श्री राधा ठाकुरानी की जय जय श्री राधे। परमहंस परिव्राजक गुरु मुकुटमणि श्री 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 सुखदेव गोस्वामी पाद। আচ্ছা পিছনে জায়গা আছে ম্যারেজ পিছে যান না। গঙ্গা তটে প্রায় প্রবিষ্ট। আগে যান, পিছে যান, পিছে যান। ও মা কেউ যায় না, কথা শোনে না। দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি তথা রাজর্ষি গণ পরিবেষ্টিত। দাদা আপনি ভিতরে ঢুকুন। যে রূপেতে পিছে যান সবাই। সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রী ভাগবত মহাপুরাণ বর্ণন করেছিলেন সুখদেব গোস্বামী পাদ পরিকৃতের সবাই আজ তাই কীর্তিত হইতেছে। পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নিতাই গৌর সুন্দরের কৃপায় পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর অলৌকিক করুণায় ভাগবত সপ্তাহ ভক্তি মুক্তি জ্ঞান যজ্ঞে আজ অন্তিম দিবস। এই জয় ঘোষ সবার চরণে বিনতি প্রার্থনা, সবাই শান্ত গুরার বউ খেলেছে। জয় রাধে। শ্রী ভাগবত সপ্তাহ ভক্তি মুক্তি জ্ঞান যজ্ঞের আজ অন্তিম দিবস। অন্তিম দিবসের গুণগাথা বর্ণন করতে গিয়ে প্রথমে পরম আরাধ্যতম পরম পূজনীয় পূজ্যপাদ আসমাদীয় শ্রী গুরু পাদ পদ্ম তাহার রাতুল চন্ন চরণে দণ্ডবোধ জানিয়ে তার কৃপা আশীর্বাদ শিরে ধারণ করে এই ভক্তবৃন্দের কৃপায় শ্রী নাম মন্দিরের কৃপায় অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই বলল মাত্র। গতদিন পর্যন্ত ভাগবতের আমরা রুক্মিণী বিয়ে পর্যন্ত আস্বাদন করেছিলাম। রুক্মিণীর সঙ্গে ভগবানের শ্রী গোবিন্দের শুভ বিবাহ সম্পূর্ণ হলো। এইবার নারদ, গর্গাচার্য, উদ্ধব, বসুদেব, দেবকী, দ্বারকার নগরের সমস্ত প্রজারা কুণ্ডের নগরের কিছু প্রজা উত্তম উত্তম উপহার আদি সম্পাদন করিলেন। শব্দ করে বিয়েতে উত্তম উত্তম দেখুন, আমরা শুধু গিফট করি নাই, আমাদেরকে দেবশ্রী নারদ, গর্গাচার্য, উদ্ধব, বসুদেব, দেবকী, দ্বারকার নগরের সমস্ত প্রজারা সবাই একে একে কৃষ্ণ রুক্মিণীর বিয়েতে উত্তম উত্তম উপহার দিয়েছেন। রুক্মিণীর সঙ্গে ভগবানের দিব্য সিংহাসনে বসিয়ে সকলে দর্শন করতে লাগলেন আর পরমানন্দ লাভ করলেন। এইভাবে হঠাৎ করে এই পদ্মনের জন্মের কথা বললেন, সম্বার ও সর্বদের কথা বললেন, সমন্তক মনের মানে বৃত্তান্তের কথা বললেন। এক সময় সত্যজিৎ নামক রাজা সূর্য বংশে মানে সূর্যদেবের উপাসনা করতেন। দেখুন, সত্যজিৎ রাজা সূর্যের উপাসনা করতেন। সূর্য খুব প্রসন্ন হলো, তাকে সত্যভামার কন্যা এবং সামন্তক মণি প্রাপ্ত হয়েছিল। প্রসঙ্গমতে শ্রীকৃষ্ণ বললেন, এই মণিটি রাজা উগ্রসেনকে প্রদান করা হলো। সেই মণি কোনো মতে দিলেন না। একদিন সত্যজিৎ রাজা দৃষ্টান্ত কি বলতে লাগলেন, সত্যজিৎ রাজা সেই মণিটা কোনোভাবে দিতে চাইলেন না। সেই মণি কি করলেন, তার ভাই প্রসেন নিয়ে মণি ধারণ করে মানে গুড়ায় চড়ে মৃগয়ায় গেলেন। তখন এক সিংহ সেই জ্যোতির্ময় মণি দেখে প্রসেনকে বধ করে সেই মণিটাকে কেড়ে নিয়ে যায়।
সেটি আবার জাম্ববান দেখে সিংহকে বধ করে মণিটাকে আবার জাম্ববান নিয়ে যায়, নিয়ে জাম্ববতী নামক জাম্ববানের কন্যা জাম্ববতীকে দিয়ে খেলতে থাকে। এদিক দিয়ে রাজা সত্যজিৎ প্রচার করে দিল, আমার কাছে মণিটা কৃষ্ণ চেয়েছিল, আমি তাকে দেই নাই, আমার ভাইকে হত্যা করে সে মণিটা নিয়ে চলে গেল। বাহ, এই সংবাদ সবার কাছে কৃষ্ণ নামে অপবাদ হয়ে গেল, অপসংবাদ, অপবাদ। কৃষ্ণ সংবাদ যখন কৃষ্ণের কানে চলে গেল, কৃষ্ণ বলতে আমার নামে এত বড় অপবাদ। দেখুন, ভগবান কৃষ্ণ, রাধা ঠাকুর রানী সবার নামে তো এরকম অপবাদ আছে। গিয়ে বললেন যে, আর একটু ইকো হবে নাকি, গিয়ে বললেন যে দেখো, আমি খুঁজে বের করবই সেই মণিটা কার কাছে আছে। কৃষ্ণ অন্বেষণ করতে লাগলেন, সৈন্যদেরকে গিয়ে বের করতে লাগলেন। দেখলেন যে কৃষ্ণ জাম্ববানের গুহার বাইরে ভিতরে ঢুকলেন, আর এদিক দিয়ে সৈন্যরা বাইরে দাঁড়িয়ে আছে। সেই দুজনে, জাম্ববান আর কৃষ্ণের মধ্যে, দুজনের মধ্যে দীর্ঘ অনেক দিন, 28 দিন পর্যন্ত যুদ্ধ হয়। জাম্ববান বলতে লাগলেন, আমার সঙ্গে যুদ্ধ করবে এই পৃথিবীতে কে আছে? দেনস্তে জানতে লাগলেন, সাক্ষাৎ প্রভু ব্যতীত আমার সঙ্গে যুদ্ধ তো করতে পারবে না। তখন দুজনে শক্তিশালী। যখন জাম্ববান নিজের মধ্যে সেই ভক্তির প্রেম প্রকাশ পেল, সঙ্গে সঙ্গে বল, তুমি কে? আমার রাম ব্যতীত তো এরকম হবে না। যখনই বুঝতে পারলেন সাক্ষাৎ রাম বা কৃষ্ণচন্দ্র, তখনই জাম্ববান সেই মণিটিকে দিয়ে দিলেন, সঙ্গে জাম্ববানের যে কন্যা জাম্ববতীকেও দান করে দিলেন। সেই মণি এসে যখন সত্রাজিৎকে দিলেন, সত্রাজিৎকে বলতে লাগলেন, দেখুন মণি কে নিয়েছিল, কার নামে অপবাদ দিলেন, এই আপনার মণি, আপনি নিয়ে গ্রহণ করুন। এইবার সত্রাজিৎ লজ্জায় পড়ে গেলেন। একজন জানে না, অজানা জেনেই ভুলবশত কৃষ্ণকে বা কৃষ্ণর নামে অপবাদ দিয়ে দিলেন। সত্রাজিৎ নিজে লজ্জায় পড়ে গেলেন, মস্তক নত করে দিয়ে ভগবানের চরণে প্রার্থনা করে বলতে লাগলেন, প্রভু, এই সত্যাবতী, এই আমার মেয়ে সত্যাবতী, আর এই হচ্ছে মণি, আমি দুটি তোমাকে দান করে দিলাম। এমন ভাবে আনন্দগন্ধ গোবিন্দ সত্যজিতের কন্যা সত্যজিতের কন্যা সত্যভামাকে বিবাহ করলেন, জাম্ববতী জাম্ববানের কন্যা জাম্ববতীকে বিবাহ করলেন। এদিকে মহারাজ উগ্রসেনে সমস্ত কথা জানতে পারলেন, আর তার মধ্যে সত্যজিৎ এসে তার এই কাজ করে দিলেন। শতধন্য উদ্ধার কথা বললেন। শতধন্য উদ্ধারের কথা বলে গিয়ে, এই সাজে নিব নাকি সুদামা? আসেন আসেন। দুইজন দাঁড়িয়ে আছে, কৃষ্ণ রূপ নিয়ে আছে না, সুদামা যাবে না, আইসা পড়ছে কাছাকাছি, কিরকম তো আছে। এদিক দিয়ে অক্রুর সেই মণি পেয়ে, অক্রুর কি করলেন, সেই মণিটা নিয়ে গেলেন। অক্রুর সেই মণি পেয়ে আবার উনি যজ্ঞ আরম্ভ করতে লাগলেন। কৃষ্ণ সেই মণি প্রতিদিন সোনা দান করে, সোনার গটি, সোনার বাটি, সোনার থালা, সোনার খাওয়া, সবকিছু সোনা 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 একবারে। এরকম যে অক্রুর, দেখুন, যে অক্রুর ভগবানের চরণ চিহ্ন দেখে রথ থেকে লাভ দিয়ে পড়ে, ওহো আমার প্রভুর চরণ চিহ্ন, তাকে অভিষিক্ত করলেন। আজকে সেই অক্রুর স্বর্ণ পেয়ে মণি লাভ করে ভগবানকে ভুলে গেলেন, সেই চরণ চিহ্ন ভুলে গেলেন। যে অনর্থ, যে অর্থ দ্বারা আমি ভগবানকে ভুলে থাকবো, সেই অর্থ আমার কোনো দরকার নেই। যে এই জন্যই মা কুন্তী এখানে সুন্দর বলছেন, যে সুখ দিলে প্রভু আমি তোমায় ভুলে থাকবো, সেই সুখের আমি আগুন দেই, সেই সুখ আমার লাগবে না। অতএব আমাকে সেই সুখে জলাঞ্জলি দাও, আমাকে দুঃখ দাও, যে দুঃখতে তুমি এসে আমাকে উদ্ধার করবে। যে টাকা পয়সা দেন জনের জন্য আমি ভগবানকে ভুলে যাই,
সেই টাকা পয়সাকে আমি জলাঞ্জলি তিলাঞ্জলি দিই। এরকম বললেন। যে অক্রুর ভগবানের চরণ চিহ্ন পেয়ে ভগবানের চরণ চিহ্নতে লাভ দিয়ে পড়লেন, আর সেই অক্রুর আজকে মনিটা লাভ করে সোনার বাটি, সোনার গাড়ি, সোনার থালা, সোনার গ্লাসে চলছি। প্রতিদিন 8 ভার করে সোনা দান করতেন। এরকম ভাবে হঠাৎ করে কৃষ্ণ মানে সেই বৃন্দাবন ত্যাগ করে চলে আসলেন কাশীতে। সেই জায়গায় মহা ধুমধামে রাজ্য পরিপাটি করতে লাগলেন। সাক্ষাৎ কৃষ্ণকে ছেড়ে সেখানে চলে আসলেন। এই জন্যই তো আমাদের বৃন্দাবনে এখানে মহাত্মারা বলে থাকেন, যতই টাকা পয়সা সুখ থাকুক না কেন, যেখানে আমার ভক্তি নেই, যেখানে আমার প্রভুর ভজন নেই, যেখানে আমার প্রভুর গুণগান নেই, আমি সেখানে যাব না। এই জন্য এখানে বলছেন যে যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেয়েও না। এই জন্য এখানে বলছেন যে যার মুখের মধ্যে, যার মুখ পানে একবার তাকাবেন, তাকালে দেখবে বিষয়ের গন্ধ লাগছে, বিষয়ের কথা মনে পড়ে গেল, কামে আসক্ত লাগলো, বলছে তার কাছে তুমি যেও না। আর যার মুখ বদন করে দেখে, তার যাকে দেখে তোমার ভক্তি জাগবে, শ্রদ্ধা জাগবে, বিশ্বাস জাগবে, বলছে তার চরণে তুমি লুটায়িত হয়ে পড়ো, তার সঙ্গ করো। এরকমই বললেন। যাই হোক, এখানে অক্রুর গোবিন্দের চরণ চিহ্ন দেখলেন, দেখে লাভ দিয়ে পড়লেন। আর আজকে অক্রুর এরকম হয়ে গেল, জীবনের পরিবর্তন। এদিক দিয়ে বলছেন অক্রুরকে চিঠি পাঠালেন, যাও কাকা, অনেকদিন ধরে তোমার সঙ্গে সাক্ষাৎ নেই, একবার এসে সাক্ষাৎ করো। যখন কৃষ্ণ চিঠি পাঠালেন, খবর পাঠালেন, তখনই বুঝতে পারলেন এই যে আমার অবস্থা, আমি অন্যায় করেছি। তখন ভগবানের চরণে গিয়ে লুটাইতে পড়লেন, হে প্রভু, আমি অন্যায় করে, আমি মানে অর্থের লোভে মোহ হয়ে আমি তোমাকে বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ভগবান সবাইকে দেখুন টাকা দিয়ে ভুলিয়ে রাখবে, মায়া দিয়ে ভুলিয়ে রাখবে, ছেলে মেয়েকে দিয়ে ভুলিয়ে রাখবে, কন্যাকে মানে স্ত্রীকে, রমণীকে দিয়ে ভুলিয়ে রাখবে। এগুলো হচ্ছে একবার মায়া। এই জগতে হচ্ছে সর্বদা মায়ায় মোহিত। ভগবান এসে সেই মায়ার মধ্যে দ্বারা সবাইকে ভুলিয়ে রাখে। যারা মায়া ত্যাগ করতে পারবে, মায়া ত্যাগ করা সম্ভব নয়, কেউ পারে না, তবু মায়ার একটু দেখে ভগবানের পথে, যেখানে মায়া, যেখানে রাম কৃষ্ণ, সেখানে মায়া থাকবে না, আর যেখানে মায়া সেখানে কৃষ্ণ থাকে না। এই জন্য বেশি পরিমাণ ঠাকুরের ধ্যান জাপ ইত্যাদি করলে অবশ্যই মায়া থেকে মুক্ত হওয়া যায়। শ্রী গোবিন্দ সূর্যকন্যা কালিন্দীকে বিবাহ করলেন, রাজা দেবী কন্যা সুমিত্রাবিন্দকে বিবাহ করেছিলেন, নগ্নজিৎ নামক রাজার কন্যা নাগ্নজিৎকে বিবাহ করেছিলেন, সুতকৃতি কন্যা ভদ্রাকে বিবাহ করেছেন, ভদ্রদেশের কন্যা লক্ষণাকে বিবাহ করেছিলেন। এমন করে ভগবান শুভ বিবাহ সমর্পণ করলেন। হঠাৎ করে পরীক্ষিত সুখমণিকে প্রশ্ন করলেন, গুরুদেব, যে ভূমাসুর কৃষ্ণের পুত্র, তথাপি অসুর হলো কেন? ভূমাসুর কৃষ্ণের পুত্র দেখা সত্ত্বেও অসুর হলো কেন? বলছে পৃথিবীতে স্পর্শ করে ভূমাসুর পৃথিবীর পুত্র হয়ে যায়, নরক এবং দিঘির বানেতে ভূমাসুর বড় অসুর হয়ে যায়। ধনুক ভাঙার পরে ভূমাসুর দেবতার ইন্দ্রের ছত্র অদিতি মাতার মানে মাতাকে চুরি করে নিয়ে গেছে। দেবরাজ ইন্দ্র ভূমাসুর সাথে অনেক যুদ্ধ করে পেরে উঠছে না, শ্রীকৃষ্ণ এসে তাকে নিজে হত্যা করলেন। তারপর শ্রীকৃষ্ণ 16,100 কন্যাকে উদ্ধার করলেন। তার ইচ্ছা ছিল যে 20,000 কন্যা হবে, তখন তাদেরকে পানি গ্রহণ করবে। এবার সমস্ত মেয়েদেরকে সেই ভূমাসুর রক্ষা করলেন, কারাগারে বন্দী করে রাখলেন। কৃষ্ণ এসে তাদেরকে ভূমাসুরকে হত্যা করলেন এবং সমস্ত কন্যারা বলতে লাগলেন, প্রভু আমাদেরকে তো উদ্ধার করেছেন, কিন্তু সেই উদ্ধার থেকে আমাদেরকে এই জগতে কেউ গ্রহণ করবে না। যেহেতু আমাদেরকে এই জগতে গ্রহণ করবে না, এই জগৎ থেকে মুক্ত হতে গেলে আপনি আমাদেরকে কিছু করুন। তখন ভগবান, দেখুন ভগবান কত করুণাময়, মেয়েদেরকে 16,000 মেয়ে অন্য জায়গায় কোন রাজার কাছে বন্দী ছিলেন, এবার অন্যান্য তো পুরুষকে গ্রহণ করে না, ভগবান তাদেরকে মুক্ত করলেন এবং তাদেরকে গ্রহণ করলেন। এরকম ভাবেই তারপরে
সবাইকে, যদুবংশ সবাইকে, 16,108 কন্যা সবাইকে কৃষ্ণ কি করলেন? 10টি করে পুত্র, 1টি করে কন্যা দান করেছিলেন। প্রিয়া যদি মান করে করে বর্ষণ, বেদস্তুতি হইতে করে মোর মন। দেখো বৃন্দাবনে গোপীরা কৃষ্ণকে কত তর্জনা, কত গর্জনা করছে, কত অপমান করেছে, কত মান অপমান দিয়েছে। এই শ্যাম, বেরিয়ে যাও, তোমার সঙ্গে কোনো কথা নয়, আরে আরে থাকাবে না, কত কিছু। তুমি পাপ করেছো, তোমার সঙ্গ করব না। সখীগণ, রাধা ঠাকুরানী সবাই বলেছেন। কিন্তু কৃষ্ণ দ্বারকা গিয়ে এই রাস পরিহাস করতে পারে না, তার মনে খুব দুঃখ। হঠাৎ করে কৃষ্ণের মনে হলো যে আমার বৃন্দাবনে আমার সখীদেরকে আমি নিয়ে কত রাস পরিহাস করতাম, আজকে সেই সখীরা নেই, আমি একা একা, এখানে আমার সেরকম আনন্দ হয় না। রাস পরিহাস বামা ভাবি হয়ে থাকে, বামা নায়িকাদের সঙ্গে। যেমন রাধা ঠাকুরানী, ললিতা দেবী, তারা বামা নায়িকা, তাদের সঙ্গে হয়। দেখতে দেখতে কি করলেন কৃষ্ণ? একদিন রুক্মিণীকে, মানে রুক্মিণী আর কৃষ্ণ আছেন, কৃষ্ণ বসে প্রসাদ পাচ্ছেন, রুক্মিণী তাকে ব্যঞ্জন করতে লাগলেন পাকা দ্বারা। কৃষ্ণের মনে খুব ইচ্ছা হলো যে আমি তাকে একটু রাস পরিহাস করি। বৃন্দাবনে সখীদেরকে কত রাস পরিহাস করতাম, ঘাড় ধরে বের করে দিত। এর চেয়ে রাগ, ভক্তি, প্রেম, যার কোনো তুলনা নেই। এইবার যখনই কৃষ্ণ রুক্মিণীকে বলতে লাগলেন, দেখো রুক্মিণী, তোমার বাবার ইচ্ছা ছিল আমার সঙ্গে বিয়ে দেওয়ার, আর তোমার বড় দাদা, তাদের ইচ্ছা ছিল শিশুপালের সঙ্গে বিয়ে দেওয়ার। দেখো তুমি এক কাজ করতে পারো, ইচ্ছা করলে তুমি এখনো শিশুপালকে বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, তুমি যাও। কখন বলেছেন? কৃষ্ণ বিয়ে করলেন, তার থেকে ছেলে হলো, নাতি পুতি সব হয়ে গেল। তখন কৃষ্ণ রুক্মিণীর সঙ্গে রাস পরিহাস করলেন। রুক্মিণী ভয়ে ভীত হয়ে তার হাতের থেকে পাকাটা পড়ে গিয়ে তরতর করে কাঁপতে লাগলেন। কেঁপে কে বলতে লাগলেন, প্রভু আমার কি অন্যায় হয়েছে, আমার সেবার ত্রুটি হয়েছে, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কৃষ্ণ বলতে, আয় রে কপাল, এই প্রেম, এই বাপ যদি আমি বৃন্দাবনে সখীদের সঙ্গে বলতাম, সখীরা আমাকে ঘাড় ধরে বের করে দিত। যাও, ইচ্ছা যাও, আরো বিয়ে করো, কত কিছু করো, কত কিছু বলতো। আর রুক্মিণী ভয়ে ভীত হয়ে সে ভয়ে কাঁপতে লাগলেন। তাহলে আমি মান, আমি রাগ, মানে ভাব, রাস পরিহাস কার সঙ্গে করব? এই লীলাটা এখানে জগতে দেখালেন। বলতে বলতে, তোমার মতো গুণীকীর্তি কার আছে, জলের মধ্যে এই প্রকার ভবন নির্মাণ করা? তখন মানে রুক্মিণী দেবী কৃষ্ণকে স্তুতি করতে লাগলেন, হে শ্যাম সুন্দর, দেখো দ্বারকানাথ, দ্বারকাপতি, তুমি এত গুণের অধিকারী, আমি কি অন্যায় করেছি যে আমাকে তুমি এরকম কথা বললে? বলছে, আমি এরকম কিছু বলি নাই, আমি রাস পরিহাস করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা পারোনি। যাই হোক, এরকম ভাবে আমরা দেখতে পাই। দেখতে দেখতে উষা ও অনিরুদ্ধের মিলনের কথা বললেন, তাদের বিয়ের কথা বললেন, তারপরে গিয়ে যথাযথভাবে নিগ রাজার কথা বললেন। রাজা, নিগ রাজা, দেখুন নিগ রাজা খুব দান দেন করতেন, খুব দান করতেন। সোনা দানা, গোমাতা, ভূমি ইত্যাদি খুব দান করতেন। রাজা গোমাতার চরণের মধ্যে, চরণের যে খুর আছে, সোনা দ্বারা পলক দিতেন। সিংহের মধ্যে সোনা দ্বারা পলক দিয়ে কোন সাধুকে দান করতেন, কোন ব্রাহ্মণকে দান করতেন। এবার দান করা অনেক ভালো। যখন দান করতে থাকতেন, উনি উনার মতো দান করলেন। একটা বস্তু, এক গোমাতা আরেকজনকে দান করলেন, সেই গোমাতা আবার তাদের দলে মিশে গেল, আবার এটা আরেকজনকে দান করলেন। একই গরু মাতা, দু মাতা, দুইজনকে দান করলেন। এবার অপরাধ হয়ে গেল, তার নরকবাস হতে হলো। এজন্য দান যাকে করবেন তাকে বারবার একই দান, একই জিনিস একজনকে দেবেন, এটা আবার আপনি আরেকজনকে দেবেন, এটা অন্যায় হয়ে যায়। এই জন্য দান বিষয়টা খুব সেন্সিটিভ।
আপনি এমন দান করবেন যে দানের দ্বারা আপনি ভগবান সর্বদাই ভগবান এবার ভাবিত থাকবেন। আপনি এমন টাকা দান করলেন, এই টাকাটা যদি কোন জীবহত্যা হয়, সেই টাকা দিয়ে মাছ মাংস হত্যা করা হয়, সেই টাকা দিয়ে মদ ইত্যাদি গাঁজা খাওয়া হয়, তাহলে সেই দান আবার পূর্ণ হলো না। যে দানের দ্বারা সংসারে বিষয় কাজে লাগবে, সেই দানের পূর্ণতা আসে না। এই জন্য দান করতে হয় ভালো পাত্রে, ভালো জায়গায়, না হলে সেটা পূর্ণতা হয় না। দেখুন এখানে মানে যথাযথভাবে আজকে আমাদের অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে এখানে বর্ণনা করলেন যে অক্ষয় তৃতীয়াতে কি হয়েছিল। আজকে দানের, যেহেতু দানের প্রসঙ্গ এসেছে এখানে, অক্ষয় তৃতীয়াতে সত্যযুগ স্থাপন হয়েছিল, সত্যযুগ শুরু হয়ে গেছিল। গঙ্গা, মা গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিল আজকের দিনে। এই দিনে পার্বতী অন্নপূর্ণা রূপে আবির্ভাব হলেন। মহাভারত রচনা করেছিলেন তৃতীয়বারের মতো বেদব্যাস এই দিনে। দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন আজকের দিনে। সত্যযুগ শেষ করার পরে ত্রেতা যুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে। কুবের লক্ষ্মী দেবীকে লাভ করেছিলেন আজকের দিনে। 4 ধাম দর্শন করুন, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এগুলো আজকের দিনে দ্বার খুলে যায়। যে বদ্রীনাথে 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খুলে যায়, আজকে থেকে 6 মাস খুলে গেলেন। পুরীর জগন্নাথ পুরীর আজকে রথ স্থাপিত হয়েছিল, শুরু করেও হয়েছিল। তাছাড়া চন্দন যাত্রা, মাধবেন্দ্র পুরী পাবে এবং কৃষ্ণের প্রভুর চরণ সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত মস্তক পর্যন্ত সবাই শুধু চন্দন দ্বারা লিপন করা হয়। যে যা পারেন আজকের দিনে গীতা পড়ুন, গীতা দান করুন, ভাগবত পড়ুন, ভাগবত দান করুন, অর্থ পয়সা সোনা দানা গোমাতা ইত্যাদি। এরপরে বেশি করে নাম জপ করুন, বেশি করে ঠাকুরের শৃঙ্গার করুন, ঠাকুরের চরণে চন্দন লিপন করে দেন, ঠাকুরকে ধ্যান করেন, ঠাকুরের নাম জপ করুন। বৃন্দাবনে গিয়ে দেখেন আজকের দিনে কি পরিমাণ ভাগবত পাঠ শ্রবণ হচ্ছে। 5 জন 7 জন পণ্ডিতে বসে একদিনে ভাগবতটা শেষ করে দেবেন। এরকম অনেক জায়গাতেই অনেকেই আজকের দিনে ভাগবত শেষ করবেন, এমন ভাবে ভাগবতটা সপ্তাহ শুরু করবেন যে আজকের দিনে শেষ আমাদের মতো। আসলে দাদার ভাগ্যটা খুব ভালো, আজকে একটা বিশেষ দিন। এই দিনে উনি বিশেষ একটা কাজ সমর্পণ হতে চলছে। যাই হোক, এই জন্য অক্ষয় তৃতীয়া মানে অক্ষয়, যা হবে সা অক্ষয়। দান করলে অক্ষয় থাকবে, পাঠ শ্রবণ করলে অক্ষয় থাকবে, নাম জপ করলে অক্ষয় থাকবে, সব অক্ষয় থাকবে। বলছেন যে পাপ কর্ম করব, বলছে এটা অক্ষয় হয়েই থাকবে। এই জন্যই সবকিছু বিচার করে করতে হয়। যাই হোক, আজকের দিনে অনেক গুণগান এই কথা নিয়ে এখানে আস্বাদন করা হলো। এক সময় এই জন্যই আমরা আজকে ভাগবতের অন্তিম শেষে সবাই ভাগবতে এখানে রাখা হবে, এখানে রাখা হবে, সবাই 2 জায়গাতেই ভাগবতে ফুল তুলসী অর্পণ করবেন, যে যা সামর্থ্য অনুযায়ী যা যা অর্পণ করার করবেন। হঠাৎ করে বলদেবের ব্রজগমনের কথা করলেন। কৃষ্ণ বৃন্দাবনে কখনো আসার পরে বৃন্দাবনে আর যাননি। কেন বৃন্দাবনে যাননি? বলছে 1-2 দিনের জন্য বৃন্দাবনে গেলে তাদের দুঃখ বেড়ে যাবে, এই জন্যই আমি আর বৃন্দাবনে যাব না। আর বলরাম তাদেরকে বললেন, কানাইয়া চল না, আবি একবার যারাও না, नहीं भाई आप যারাও, मैं नहीं जाता, আমি যাব না, তুমি যাও। বলরাম দাউবাইয়া গেলেন। দাউবাইয়া গিয়ে উনি এখানে গোপীদের সঙ্গে বৃন্দাবনে বলরাম রাস পরিবিহার করেছিলেন। এদিক দিয়ে দিবিদেরকে উদ্ধার করেছেন। দিবিদেরকে উদ্ধার করে হঠাৎ করে শাম্ব এবং লক্ষণাকে বিবাহ দিলেন। জাম্ববতীর কন্যা যে শাম্ব, তিনি আবার স্বয়ম্বর সভা থেকে দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করলেন। দুর্যোধন বলতে লাগলেন যে কৃষ্ণের জাতপাতের কোনো ঠিক ঠিকানা নাই, কখনো ক্ষত্রিয়, কখনো ব্রাহ্মণ, কখনো বৈশ্য, কখনো গোয়ালা, কত কি ভাব তাদের। না, আমি তার সঙ্গে বিবাহ দেব না, তার পুত্রের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেব না। জাম্ববতীর নন্দন যে শাম্ব লক্ষণা যারা এদিক দিয়ে দুর্যোধনের কন্যা যে লক্ষণা, তার সঙ্গে তাকে হরণ করে আসেন। এবার দুর্যোধন খেপে গেল, এই
আমি তার সঙ্গে বিবাহ রাজি না, আমি দেব না আমার কন্যাকে। কেন? তার জাতপাতে ঠিক নাই। বলরাম খেপে গেল। কেন খেপে গেল? বলরাম বলতে লাগলেন যে দুর্যোধন তো তার শিষ্য, বলরামের শিষ্য। দেখো দুর্যোধন, তুমি আমার বংশ নিয়ে কথা বলছো, সাহস কত বড়! কৃষ্ণ আমার ছোট ভাই, কৃষ্ণ আমার বংশের, তো তুমি তাকে নিয়ে কথা বলছো। যখন বলরাম খেপে গেলেন, তখন আর দুর্যোধন কিছু বলতে পারলেন না। এরকম ভাবে এখন যে আমরা পুরাতন দিল্লি দেখতে পাই, এটা মধ্যে যে আমরা কিছু দেখতে পাই, তখন এই দিকে যুদ্ধ হস্তিনাপুর ইত্যাদি হয়েছিল। যাই হোক, দেবর্ষী নারদ তো গার্হস্থ্য ধর্মে। দেবর্ষী নারদের মনে একসময় খটকা হলো। দেবর্ষী নারদ মনে খটকা হয়ে বলতে লাগলেন যে আচ্ছা, কৃষ্ণ 16,108 কন্যাকে বিবাহ করলো, দেখি তো তাদেরকে কি করে লালন পালন করে। এই বলে দেবর্ষী নারদ ঘুরতে ঘুরতে গেলেন। তার মধ্যে গেলেন, কোথাও গিয়ে দেখতে লাগলেন যে কৃষ্ণ তার সঙ্গে পাশা খেলছে। আরেক ঘরে গেলেন, গিয়ে দেখলেন কৃষ্ণ তার সঙ্গে ঘুমিয়ে আছে। আরেক ঘরে গিয়ে দেখলেন কোথাও খাচ্ছে, কোথাও খেলছে, কোথাও বাচ্চাকে লালন পালন করছে। দেবর্ষী নারদ যেখানে যাচ্ছে, কৃষ্ণ এক এক জায়গায় এক এক রমণীর সঙ্গে এক এক রকম ব্যবহার করছে। কখনো ঘুমাচ্ছেন, কখনো খাচ্ছেন, কখনো খেলছেন, কখনো পাশা খেলছেন, কখনো স্নান করছেন, কখনো ছেলে মেয়েকে নিয়ে খেলা করছেন। এরকম ভাই বলতে লাগলেন। এইবার দেবর্ষী নারদ বলতে লাগলেন, প্রভু আমার তো অপরাধ হয়ে গেছে তোমার চরণে, আমাকে ক্ষমা করে দাও। বলছে না, মনোবাসনা, তোমার যে মনের বাসনা ছিল, মনের যে ভাব ছিল, যা পূরণ হয়ে গেল, যাও দেবর্ষী, আর কিছু করতে হবে না। এইভাবে তাদের মনোবাসনা পূরণ করলেন। হঠাৎ করে এক সময় জরাসন্ধ রাজা, নামকরা রাজা, তাকে পরাস্ত করতে পারলে হস্তিনাপুরে স্বয়ম্বর সভা বা চক্রবর্তী সম্রাট হবে যুধিষ্ঠির। একমাত্র এখন বড় রাজার মধ্যে জরাসন্ধ আছে। জরাসন্ধকে নিধন করতে গেলে পারছে না, ভীম, অর্জুন, যুধিষ্ঠির কেউ পারছে না, কৃষ্ণ সহায়তা লাগবে। কি করলেন? কৃষ্ণ গিয়ে আর কিছু না করলে ছদ্মবেশ ধারণ করলেন। অর্জুন, ভীম আর কৃষ্ণ তিনজন গেলেন। গিয়ে বলতে লাগলেন, বর্তমানে যে বিহার, আমরা বর্তমানে বৃন্দাবন যাওয়ার পথে দেখবেন বিহার বা পাটনা পড়ে, সেই জায়গায় মধ্যযুগের পাটনা বিরাট বিরাট রাজনীতি ছিল, শিক্ষা কেন্দ্র হিসেবে খুব খ্যাতি ছিল, সারা ভারতে রাজত্ব করত। আর এই জায়গায় জরাসন্ধের রাজা হিসাবে ছিলেন। সেই জায়গায় তারা তিনজন গেলেন, অর্জুন, ভীম আর কৃষ্ণ ছদ্মবেশে গিয়ে বলতে লাগলেন, ভিক্ষাং দেই। জরাসন্ধের একটা নিয়ম ছিল, দান করতেন। সকালবেলা ব্রাহ্মণ যাবে, তাদেরকে দান করবেন, তারপরে অন্য কিছু করবে। জরাসন্ধের এরকম নিয়ম। ছোট ছোট রাজাদেরকে বন্দী করে রাখতেন, তাদেরকে হত্যা করবে বলে, তাদেরকে শাস্তি দেবে বলে। আর ঠিক সকালবেলায় জরাসন্ধ নিয়ম হচ্ছে, সকালবেলায় কোনো ব্রাহ্মণকে কিছু দান করার পরে তারপরে তিনি অন্য কোনো কর্ম করেন। এই বলেই তারা ব্রাহ্মণ রূপ ধারণ করে ভিক্ষাং দিয়ে, কি ভিক্ষা চাও বলো। জরাসন্ধ প্রথম বলছে, ব্রাহ্মণ ঠাকুরগণ, তোমাদের কি ভিক্ষা লাগবে বলো। যখনই বলছে যুদ্ধং দেহি, ও যুদ্ধং দেহি, দাঁড়াও। এবার জরাসন্ধ যখনই তার দিকে তাকালেন, যুদ্ধং ন দেহিনং রাজেন দণ্ডস যদি মান্নাসে, ও তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু তোমরা কে? যে যুদ্ধ করে সে তো ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় যুদ্ধ করে, তুমি ব্রাহ্মণ হয়ে যুদ্ধ করবে, তোমরা কে? যখনই তাদের দিকে ভালো করে তাকালেন, তাকে অর্জুনের হাতটা ধরলেন। অর্জুনের হাত ধরে বলতে লাগলেন, ও তুমি অর্জুন, তীর চালাতে চালাতে তোমার হাতে অনেক বান চালাতে চালাতে তোমার হাতে বশ পড়ে গেছে, যাও তুমি ক্ষত্রিয়, তুমি অনেক ছোট, আমার ছোট ভাইয়ের নেই, তোমার সঙ্গে যুদ্ধ করা যাবে না, যাও তুমি ছোট, তোমার সঙ্গে কি যুদ্ধ করব। কৃষ্ণকে দেখলেন, ও কৃষ্ণ, ও আমার পূর্ব শত্রু, এ কতবার রণচূড় থেকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, আবার আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, ছি, লজ্জা নাই তোমার? জরাসন্ধ বলতে লাগলেন কৃষ্ণকে, লজ্জা নাই?
কতবার তুমি আমার যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছো, আবার তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে। ভীমকে গেলেন, ও তুমি ভীম, সমানে সমানে যুদ্ধ করা চলবে, তুমিও সমান আমিও সমান, চলো যুদ্ধ করি। এই যে যুদ্ধে লেগে গেলেন। যখনই যুদ্ধে লেগে গেলেন, দিনের বেলা যুদ্ধ, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যুদ্ধ চলছে চলছে, একজন আরেকজনকে মারছে মারছে, ধরছে নিচ্ছে, আর কি। যখনই রাত্র হয়ে যায় আবার তারা একসাথে খায়, একসাথে ঘুমায়, বাস এরকম ভাবে দীর্ঘদিন, দীর্ঘ 27 দিন পর্যন্ত যুদ্ধ হয়ে গেল। কিন্তু এখানে প্রশ্ন করলেন যে কৃষ্ণ জরাসন্ধকে কেন হত্যা করেন নাই। এক সময় পূর্ব একটা বর আছে, পূর্বে মহাদেব বর দিয়েছিলেন। কি বর জানেন তো? জরাসন্ধ, ভীম, দুর্যোধন, দুঃশাসন আর কীচক, এই 5 জন কি করলেন? শিবের উপাসনা করলেন, ওম নমঃ শিবায় উপাসনা করলেন। শিব সন্তুষ্ট হলেন, বলছে তোমরা কি বর চাও? যখনই বললেন 5 জনকে বলতে লাগলেন, যাও তোমাদেরকে আমি আশীর্বাদ করে দিলাম, সবার মধ্যে 10,000 হাতির শক্তি থাকবে। 10,000 হাতির শক্তি থাকবে 5 জনের মধ্যে। সবাই খুশি হয়ে আনন্দিত চলে গেলেন। এবার ভীম তো বসে রইলেন, ভীম বসে বসে বলতে লাগলেন, আবার শিবকে ধ্যান করতে লাগলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলছে কি হয়েছে ভীম? বলছে প্রভু, তোমাকে আমি ভজন করেছি, বরপ্রাপ্ত হয়েছি, কিন্তু তুমি এই মুহূর্তে আমাদের 4 জনকে কি বর দিয়েছো, এটা তো হলো না। তাহলে তুমি কি চাও? 4 জনের সমান যোদ্ধা, তাহলে কেউ তো কিছু হবে না, তাহলে অন্য কিছু বর দাও। বলছে যাও তোমাকে ভোলা বাবা আশীর্বাদ করে দিলেন, যাও তোমাকে আশীর্বাদ করে দিলাম, বাকি যে 4 জন আছে ওরা সবাই তোমার হাতেই মরবে। একসাথে আশীর্বাদ করে দিলেন। এই যে মহাদেবের বরকে রক্ষা করার জন্য আজকে কৃষ্ণ বারবার এই জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করে পালিয়ে যায়। কেন? কৃষ্ণ পারতেন না তাকে নিধন করতে? কিন্তু বলছেন না, আমার ভক্ত যাকে যে আশীর্বাদ দিয়েছে সেটা আমাকে মেনে নিতে হবে। এইবার দীর্ঘ 27 দিন যুদ্ধ হলো। আর 28 দিনের মাথায় যখন যুদ্ধ হতে লাগলেন, বারবার জরা 2 দিক দিয়ে ফেটে যায়। বারবার দুর্যোধন কি করেন, ভীম কি করেন, জরাসন্ধকে টেনে বারবার ফেলে দেন, আবার একটু পরে আবার এসে মিলিত হয়ে যায়। জরাসন্ধর এই ভাব দেখে ভীম তো বিপদে পড়ে গেলেন, কি করা যায়, আর কত, ওর জন্য চিন্তায় পড়ে গেলেন। এবার কৃষ্ণ একটা তৃণ নিয়ে কি করলেন, সুন্দর করে এরকম ভাবে ফেটে দিয়ে 2 দিক দিয়ে ফেলে দিলেন, 2টা। যখনই 2 দিক দিয়ে ফেলে দিলেন তখন আর জোড়া লাগতে পারল না। তখন এই শঙ্খধ্বনি, বেদধ্বনি, স্তুতিধ্বনি দিতে লাগলেন। যেই শঙ্খধ্বনি দিতে লাগলেন, এইবার যুধিষ্ঠির বলতে লাগলেন, এই যে শঙ্খধ্বনি হয়ে গেছে, তার মানে জরাসন্ধকে নিধন করেছে, যাও এবার আমাদের আর কোনো বাধা রইল না, আমরা চক্রবর্তী সম্রাটে হওয়ার এবার যজ্ঞ করতে পারি। এবার কৃষ্ণ তাদেরকে, এবার ছোট ছোট রাজাদেরকে জরাসন্ধ বন্দী করেছিলেন, তাদেরকে উদ্ধার করলেন। সমস্ত রাজারা কৃষ্ণকে প্রণাম করলেন এবং নমস্কার করে একটি শ্লোক বললেন, স্তুতি বললেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ, হে বাসুদেব, তুমি পরমাত্মা রূপে জীবের মধ্যে অবস্থান করছো, তুমি সমস্ত দুঃখকে হরণ করো, সমস্ত মানুষের প্রণত ক্লেশ, তাপ, দুঃখকে দূরীভূত করে যাও, এই জন্য তোমাকে আমি বারংবার প্রণাম করি। এরকম ভাবে তাদেরকে মুক্ত করলেন। দেখতে দেখতে দুর্যোধনের দান, দুর্যোধনের হাতে খুব সুন্দর একটা রেখা ছিল, যে পদ্ম রেখা, যে জ্যোতিষ শাস্ত্রে বলছেন যার হাতে রেখা আছে, যদি 1 টাকা দান করে 10 টাকা হয়, 5 টাকা দান করলে 500 টাকা হয়। এটা দুর্যোধন নিজেও জানতো না।
এবার চক্রবর্তী সম্রাটের যখন যজ্ঞ হতে লাগলো, একে একে সবাই সবার কাজ করতে লাগলেন। দ্রৌপদী রন্ধনে গেলেন, অর্জুন গুরু সেবনে গেলেন, সহদেব পূজনে গেলেন, নকুল বাজার ঘাটে গেলেন, বাজার হাট বাজার করতে গেলেন, ভীম রান্না করে দ্রৌপদীকে সাহায্য করতে গেলেন, দুর্যোধনকে পাঠিয়ে দিলেন, ও তো আমাদের কাজ তো ভাই, কি আছে ও দান করুক, আমরা যা বলবো এই ওইটাই দান করে দিবে সাধু সন্তদেরকে। আর কৃষ্ণ বলছে, কৃষ্ণ সাক্ষাৎ ভগবান হওয়া সত্ত্বেও সমস্ত ভক্তের চরণ দৌত করার কাজে লেগে গেলেন। বলছে যে ভক্তরা আসবে, যে দূর থেকে আসবে, রাজা প্রজা, তাদের সবার চরণ দৌত করে দেবো আমি, যাও। ভগবান কিরকম, এই বলে সবার কাজ করতে লাগলেন। দেখে যেখানে মানে যজ্ঞ শুরু হয়ে গেল, সবাইকে সবার মতো সম্মান করা হলো। যেখানে বলছেন 1 গুণ মোহর দাও বা 1 গুণ দান করে দাও, সেখানে দুর্যোধন আর কর্ণ কি করলেন, তারা দুজন মিলে যেখানে বলছে 1 গুণ দেওয়ার জন্য এখানে 10 গুণ দিচ্ছে। কর্ণ বলছে, আরে মিত্র কি করলি, 1 গুণ দে না। বলছে, মিত্র চুপ কর, কেন, 1 গুণের পরিবর্তে 10 গুণ দেব, আর যখন 10 গুণ দেব শেষে তাদের ভান্ডারিতে কিছুই থাকবে না, আর যদি কিছু না থাকে তখন ঋষিগণ যখন কিছু পাবে না, না পেয়ে তাদের কবি সম্পদে চলে যাবে, যুধিষ্ঠির রাজ্য থেকে বিচ্ছিত হবে, আর তখন সেই রাজ্যটা আমার হয়ে যাবে। বাস, কত তার মনোকল্পনা। এইভাবে যখন বলতে লাগলেন, এদিক দিয়ে দুর্যোধন কৃষ্ণ কাছে গিয়ে বললেন, সহদেব, নকুল, অর্জুন সবাইকে বলছেন, আরে বাসুদেব কি করলেন। বলছেন, চুপ করো, যা করার আমি বুঝেই করেছি। এদিক দিয়ে 1 গুণের কথা বললেন, এদিকে 10 গুণ দান করলেন। এদিক দিয়ে 10 গুণ দান করলে তার গড়ে ভান্ডারিতে 100 গুণ হয়ে যায়, ভান্ডার গড় আর কমে না। যখন কমে না তখন দৌড়ে গেলেন, সবাইকে দিতে লাগলেন। এইবার যুধিষ্ঠির মানে কর্ণ কি দেখতে লাগলেন, কি ভান্ডার ঘর তো বারবার পরিপূর্ণ হয়ে যাচ্ছে বরে, আপনি এদিক দিয়ে দান করবেন, কোন দিক দিয়ে যে আপনার ঘরে চলে আসবে আপনি নিজেও জানবেন না। আজকে তার ভান্ডারিতে এইরকমই হলো। যখনই এরকম হয়ে গেল তখনই বলতে লাগলেন যে তোমার হাতে এমন একটি রেখা আছে যে 1 টাকা দান করলে 10 টাকা ঘরে ফিরে আসে, যাও। এই জন্যই দেখুন, বলি মহারাজ দান করতে গেলেন, তাকে বামনদেবকে গুরুদেব না করলেন, দান করিতে জেনা করে বারণ, মানে তার চক্ষু হয়ে যায় কানা, কিরকম এরকম একটা পয়েন্ট আছে। যাই হোক, এরকম ভাই বর্ণন করলেন। কোষাগারে তার 100 গুণ বৃদ্ধি হলো। দেখতে দেখতে এরকম ভাবেই আবার চক্রবর্তী সম্রাট হলেন, তাকে সবাই সম্মান করতে লাগলেন। ময়দানবের মায়াতে যেখানে জল আছে সেখানে জলের ভ্রম হয় না, এরকম যুধিষ্ঠির রাজ্যটাকে স্থাপন করলেন। ময়দানবের মায়া, যেখানে জল নাই সেখানে মনে হয় স্থল, যেখানে স্থল এখানে জল, মানে এরকম ভ্রম, মায়ার প্রভাবিত হয়ে গেলেন। দুর্যোধন আসতে লাগলেন, এসেই জল নাই, স্থল জায়গা, কিন্তু এখানে কাপড় তুলতে লাগলেন। এবার দ্রৌপদীর দাসী বলতে লাগলেন, দেখো দেখো দেখো, অন্ধের পুত্র তো অন্ধে হয়ে যায়। এইটা দুর্যোধনের মাথায় খুব লেগে গেল। হ্যাঁ, আমার বাবা অন্ধ বলে আমাকে অন্ধ বললো, আমার বাবাকে অপমান করলো, দাঁড়াও। দুর্যোধন মানে রাগে ক্ষুধান্বিত ভাবে রাজ্যে ফিরে গেলেন, নিজের ঘরে নিজে আগুন দিয়ে বর্তিত হলেন। ধৃতরাষ্ট্র বলছেন, কি হয়েছে, সমস্ত কথা বললেন, যাও, যতক্ষণ পর্যন্ত দ্রৌপদীকে আমি কিছু না করতে পারবো, আমি পঞ্চপাণ্ডবের রাজ্য থেকে বর্ষনা করতে পারবো, ততক্ষণ আমি শান্তি পাবো না। তখনই শকুনি মামার পরামর্শে মায়ার প্রভাবে তাদেরকে পরাস্ত করলেন। তারপরে দ্রৌপদীকে বিভিন্ন প্রকার মানে বস্ত্র অলঙ্কার করলেন। এই হচ্ছে যুদ্ধের প্রথম মানে সূত্রপাত। কোনটা সূত্রপাত? মহাভারতে এই যে আমরা যুদ্ধ দেখতে পাই, সেই যুদ্ধের সূত্রপাতটাই হচ্ছে দ্রৌপদীর দাসী বলেছিল দুর্যোধনকে, ময়দানের মায়া তো খুব সুন্দর, রাজ্যটা সাজানো, জল নাই, জলের ভ্রম হচ্ছে। দুর্যোধন কাপড়টা উঠালেন, তখনই বললেন, দেখো দেখো, অন্ধের পুত্র তো অন্ধই হয়। এই হচ্ছে যুদ্ধের সূত্রপাত। হঠাৎ করে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনি না সুদামা নামক কোন এক ব্রাহ্মণের কথা বললেন, তার সম্পর্কে একটু বর্ণন করুন। জগতে কত প্রকার বন্ধু দেখেছি, আমি এইরকম বন্ধুর সম্পর্কে একটু জানতে চাই। দেখো, সুদামা অত্যন্ত গরিব ব্রাহ্মণ ছিলেন, তার পত্নীর নাম সুশীলা।
বাল্যকালে যথাযথভাবে দুই বন্ধু একসাথে, সুদামা কৃষ্ণ, তারা একসাথে গুরু গিয়ে থাকতেন, গুরু গিয়ে বাস করতেন। গুরুদেবের দেখুন আমাদের ছেলে মেয়েদের সেই রকম, এখন তো আমাদের নেই। গুরুদেবের গড়ে গেলে গুরুদেব অনেক কাজ, মাটি কাটো, ঝাড়ু দাও থেকে শুরু করে সমস্ত কাজ, যুদ্ধবিদ্যা থেকে শুরু করে শাস্ত্র থেকে শিক্ষা বিদ্যা, যুদ্ধবিদ্যা, সমস্ত বিদ্যায় তাদেরকে শিক্ষা দেয়। কৃষ্ণ ভগবান সত্ত্বেও গুরু দিয়ে অবন্তিপুরে গুরু গিয়ে গিয়ে উপনীত হলেন, সেখানে সুদামাও গেলেন। তাদের মধ্যে খুব সখ্যতা, খুব বন্ধু মিত্রতা ছিল। হঠাৎ করে যখন এই মিত্রতা ছিলেন থাকা সত্ত্বেও একদিন গেলেন জঙ্গলে কাঠ আনতে। জঙ্গলে কাজ মানে কাজের জন্য বলছেন, রান্নার জন্য, উনানের জন্য কিছু লাকড়ি আনতে হবে, যাও। মা সামান্যতম মানে গুরুমা সামান্যতম কিছু খাবার দিয়েছিল। যখন দুজন যখন জঙ্গলে গেলেন, খুব ভারী বৃষ্টি হতে লাগলো। সেই বৃষ্টিতে সেই যে চেরান মোয়া বা কি ছিল সেগুলো মানে ড্যাম হয়ে গেছিল। উনি বলতে লাগলেন, মানে সুদামা বলতে লাগলেন, এগুলো যদি কৃষ্ণকে দেই তাহলে তো নষ্ট জিনিস, কৃষ্ণকে দিলে কৃষ্ণ পেটে নষ্ট, মানে পেটের সমস্যা হতে পারে, তার দেওয়া দরকার নেই। কৃষ্ণকে বলতে লাগলেন, ভাই সুদামা কিছু আছে রে, খেতে দেবে? বলছে, না কিছুই তো নাই, আমি তোকে দেব না। কিছুক্ষণ পরে যখন সুদামা খেতে লাগলেন, তখন সাক্ষাৎ লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয়ে গেলেন। লক্ষ্মী দেবী বলছে, আমার পতিকে তুমি না দিয়ে তুমি খেয়েছো, যাও, তোমাকে কোনোদিন আমি তোমাকে ধরা দেব না, তুমি অত্যন্ত দুর্বল ভিখারি হয়ে যাবে। লক্ষ্মী দেবীর জন্য অপরাধ হয়ে গেল, লক্ষ্মী দেবী অভিসম্পাদ দিলেন। আর কৃষ্ণ বলতে লাগলেন, দেখ বন্ধু, তোকে আমি কত ভালোবাসি, তুই আমাকে না দিয়ে খেয়ে ফেললি, হ্যাঁ, তুই আমাকে না দিয়ে এমন করে খেয়ে নিলি, যা, তোকে আর কোনোদিন আমি কিছু দেব না, তোর সঙ্গে আমার সম্পর্ক নেই। তখন সুদামা বলেছিল, যাও, আমি জীবনে মরে গেলেও তোর কাছে আমি কিছু আর চাইবো না। এই যে হয়ে গেল তাদের মধ্যে। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। সুশীলা গরিব মানে সুদামা বাড়ি বাড়ি ভিক্ষা করে, মাদুকরি করে যা আনে তাই খেতে লাগলেন। খেতে খেতে হঠাৎ করে, হবে সুদামা, ডাকো। সুদামা হঠাৎ করে সুশীলা বলতে লাগলেন যে, আমরা এত কি অন্যায় করেছি, আমরা এত দিনের দয়াল ভিখারি। বলছে, দেখো ভগবান তোমাকে দিয়েছে, যদি যথাযথভাবে না দাও তাহলে ভগবান তোমাকে বেশি দিন ধনী রাখবে না, আবার তোমাকে গরিব করে দেবে। কৃষ্ণ ভগবানের তোমাকে সুন্দর করে দিয়েছিল, কৃষ্ণকে তুমি না দিয়ে তুমি গ্রহণ করলে কেন? এটাই তোমার অন্যায় হয়ে গেছে, যাও। এবার বলছে, তুমি যাও না একবার দ্বারকাতে। এই কেন যাবো রে দ্বারকায়, আমি কি করবো? বলছে, আমি কি তোমাকে বলছি কৃষ্ণর কাছে কিন্তু কিছু চাইতে? কৃষ্ণর কাছে কিছু চাইতে হবে না, এই বন্ধুর কাছে কিছু চাইতে নেই। বন্ধুর কাছে যখনই চাইতে যায় তো লজ্জা হয়ে যায়, বন্ধুর কাছে কখনো কিছু চাইবে না। দেখো, আমি তোমাকে কখনো চাইতে বলি নাই, বন্ধু তোমার ভগবান, তাকে তুমি তো দেখতে পারো, একবার দর্শন তো করতে পারো। যখনই তুমি দর্শন করবে তখনই তোমার মন পরিবর্তন। হ্যাঁ, এই কথাটা তুমি ভালো বলেছো। হ্যাঁ, আমি বন্ধুকে দেখতে যাব, বন্ধুর দর্শন হবে, অনেকদিন ধরে দেখা হয় না। যখনই এই কথা বললেন, বলছে, তাহলে একবার যাও দ্বারকায়। বলছে, আমি যাব, তবে তোমাকে একটি কথা বলছি। কি নিয়ে যাব? কিছুই তো নেই। বলছে, দেখো, কিচ্ছু নিতে হবে না, আমি তোমাকে বলছি, প্রভুর কি অভাব, তোমার বন্ধুর তো কিছুর অভাব নেই, তোমার কিচ্ছু নিতে হবে না, তুমি এক কাজ করো, তুমি শুধু যাও। যখন রেডি হলেন, একবারে রওনা দিলেন, যাওয়ার পথে হঠাৎ করে এক মুষ্টি তন্ডুল এনে তাকে দিয়ে দিলেন। বক্ষে চেপে চেপে, এই বগলতলিতে চেপে চেপে নিতে লাগলেন। যখনই গান আছে, যখনই কৃষ্ণকে দর্শন করবে, কৃষ্ণকে এত বছর পরে দেখবে, এই লালসায় কীর্তন করতে লাগলেন। না, জয় গোবিন্দ, জয় গোবিন্দ।
জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল সবাই সবাই দয়াল প্রভু পরম দয়াল কেশব মাধব দীন দয়াল সবাই হাত উপর করে হাত উঠে না কেন জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল এই কৃষ্ণ দর্শন করবে এই কামনা এই বাসনায় চলতে লাগলেন। যেতে যেতে হঠাৎ করে বলতে লাগলেন, এই আমার কি আমার বন্ধু কৃষ্ণের দেখা হবে? কতদিন ধরে দেখি নাই। এই কৃষ্ণ দেখার জন্য মানে খুব ক্লান্ত জগতে বন্ধু অনেক দেখা যায়, সুদামার মতো বন্ধু জগতে আর কোথাও দেখা যায় না। কৃষ্ণকে দেখার জন্য পাগলের মতো ছুটতে লাগলেন। কোথায়? দ্বারকা যেতে লাগলেন। যেতে যেতে আর কিছু না ভেবে কখনো কৃষ্ণের ভাবে কেঁদে লাগলেন, কখনো বাতাসে ডুলে পড়ছে, কখনো হুচুটকে পড়ছে, তবু আমার গোবিন্দ হে গোপাল আমি তোমাকে দেখবো, তোমার দর্শন করবো, এই বলে কৃষ্ণের ভাবে যেতে লাগলেন। সারা দিনে হাঁটতে হাঁটতে না খাওয়া না লওয়া কোনো কিছু না, শান্ত ক্লান্ত দান্ত হয়ে পড়লেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। শেষে গিয়ে একটি মনোরম পরিবেশে বৃক্ষতলে ঘুমিয়ে গেলেন। দেখুন, কৃষ্ণের জন্য আপনি এক বিন্দু চোখের জল ফেলুন, কৃষ্ণ আপনার জন্য 10 গুণ ফেলবে। এটাই নিয়ম। কেন জানেন তো? কৃষ্ণ ভগবান ভক্তের জন্য কাঁদে, ভক্ত ভগবানের জন্য কাঁদে। এই জন্য তো বিন্দু সরোবর হয়ে গেছিল, বিন্দু বিন্দু চোখের জল পড়েছিল বলেই। ভগবান যখনই দেখলেন আমার ভক্ত আমার জন্য ছুটে আসছে, আর সুদামাও দেখতে লাগলেন আমার প্রভুর দেখা হবে, আমার প্রভুর দর্শন হবে। যেতে যেতে উদ্যত হলেন, কোন এক মনোরম পরিবেশে বৃক্ষতলে বসলেন। কৃষ্ণ যোগমায়াকে বললেন, যোগমায়া আমার ভক্ত আমার বন্ধু এসছে, তুমি তাকে নিয়ে আসো। যখনই মানে নিদ্রায় আচ্ছন্ন ছিলেন, সঙ্গে সঙ্গে যোগমায়া তাকে একবারে দ্বারকায় নিয়ে এসছেন। যখনই দ্বারকায় নিয়ে আসলেন, দ্বারকা নিয়ে এসে বলতে লাগলেন যে হঠাৎ করে দ্বারকায় যোগমায় যখন তাকে আনলেন, দেখলেন একবারে দ্বারকার সামনে। সুদামাকে দেখে তো বলতে, এটা কোথায় আসলাম রে ভাই? ঘুম ভাঙলো, ঘুম ভেঙে বলতে, এটা কোথায়? এত সুন্দর, এত সোনার বাড়ি, সোনার গাড়ি, দালান কোঠা, কত কিছু আছে। আরে ভাই কতজন প্রহরী যাচ্ছে। আরে ভাই বলো না এটা কোথায়? তো দ্বারকাচ্ছে। দ্বারকাচ্ছে মানে দ্বারকার ভাষাটা ছে উচ্চারণ করা হয়। ও যেমন আমরা সিলেটের ভাষা বলা হয়।
সিলেটে অনেক প্রকার ভাষা আছে, চট্টগ্রামে এরকম, দ্বারকাতে এরকম ভাষা। যেমন সিলেটে বলে আর মাইতো না, এখন আতামাতি ভালো না, আর মাইতো না হওয়া, এরকম বলে সিলেটে। যাই হোক, এরকম দ্বারকাতে সে উচ্চারণ করা হয়। আরে ভাই, কয়টি সুদামা মনে করলেন 6টি দ্বারকা, দ্বারকা ছেদ মানে কি 6টি দ্বারকা। আরে ভাই, এটা কোন দ্বারকা রে ভাই, আমি তো জানি না। এক প্রহরী বললেন যে তুমি কোন দ্বারকা চাও? দ্বারকা তো একটাই। বলছে আমার বন্ধু কৃষ্ণ যে দ্বারকায় থাকে, আমি সেই দ্বারকায় যেতে চাই, আমাকে একটু বলে দেও না ভাই, বলে দেও, রাস্তাটা বলে দেও। ও বাবা, দেখো ব্রাহ্মণের পরনে কাপড় নাই, একবারে কাপড় খুলে পড়ছে, শত ছিদ্র ময়নায় পরিপূর্ণ আমাদের রাজধিরাজ মহারাজ শ্রী কৃষ্ণচন্দ্র তার বন্ধু। ও বাচ্চি, এই ভাবে তাকে অপমান করে চলে গেলেন। আবার সেই সুদামা বিপ্র কি করতে লাগলেন, কন্দন করতে লাগলেন। কারো হাতে ধরছেন, কারো পায়ে পড়ছে বাইরে, বলো আমার দ্বারকায় আমার প্রভু কোথায় থাকে, আমার কৃষ্ণ আমার বন্ধু কোথায় থাকে, আমার সখা কোথায় থাকে। হ্যাঁ, এই বলতে বলতে কোন আবার কোন এক প্রজাকে, মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বলতে লাগলেন, ও বাবা, তুমি কিসে দ্বারকাপুরী সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র তোমার বন্ধু, তোমার পরনে কাপড় নাই, শত ময়লা কাপড়, সে আবার বন্ধু হতে পারে? যাও, বলে দিলেন। এই ওই দিক দিয়ে নিয়ে আসো, সামনে চল। ব্রাহ্মণের পরনে কাপড় নাই, দ্বারকা তার বন্ধু হতে পারে? এই বলে তাকে এই কথা বললেন। বলতে হঠাৎ করে তার এই সুদামার এই পরিবেশ দেখে বলছে, এক ভক্ত বলতে লাগলেন, আমার প্রভু আমাদের রাজধিরাজ না, ব্রাহ্মণ প্রিয়, ব্রাহ্মণ ভক্ত, হয়তো বা হতেই পারে, বলে দে না ভাই, রাস্তাটা বলে দে। এক ব্রাহ্মণ বলে দিলেন, আরে ভাই, আরে বলে দাও না, আপনার দ্বারকার জায়গাটা বলে দাও, তাহলেই তো চলে যায় ব্রাহ্মণ। একটু চেপে যান, আর কিছু লাগবে না, একটু চেপে যান। যখন রাস্তাটা বলে দিলেন, বলছে কোন দ্বারকা, আমি কি করে আমার প্রভুর কাছে যাব? এই বলে যখন যেতে লাগলেন, সেখানে মধ্যে বলছে, আমার সখা আমার বন্ধু, আমি যাব, আমাকে একটু যেতে দাও। যখনই তাকে 7টি দরজার কথা বললেন, যাও তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম দরজা থেকে উপনীত হবে, তখনই তোমার বন্ধু বা সখার সঙ্গে দেখা হবে, যাও। প্রথম দরজা থেকে ঢুকতে লাগলেন। বলি কৃষ্ণচন্দ্র ভগবান কি, সুদামা বিপ্র কি জয়, জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি গৌর। হরি বল, হরি বল। কৃষ্ণ 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 আসন দেন। আটু পিছিয়ে, আটু সামনে, আটু সামনে, এখানে এখানে রাখো, এনে বিগ্রহ আছে, পড়ে যাবে, একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। এইভাবে কি করলেন, দ্বারকায় সুদামা যখন গীতে উপনীত হলেন, তুমি ছেড়ে দাও। সুদামা যখন উপনীত হলেন, বারবার সুদামা হেলে যাচ্ছে, ডুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আর প্রহরীগণ তাকে রাস্তা দিতে চাইলেন না। আর কখনো বাতাসে পড়ে যাচ্ছে, কখনো পড়ে গিয়ে হেলে হেলে যাচ্ছে। বলছে, দেখো দেখো, ব্রাহ্মণের পরনে কাপড় না, সেই ব্রাহ্মণ নাকি আবার রাজধিরাজ আমার কৃষ্ণের বন্ধু হতে পারে। এই বলে কখনো পড়েই গেলেন, পড়তে পড়তে গিয়ে সেই দ্বারপালের কাছে উপনীত হলেন। কাঁপতে কাঁপতে, কতদিন ধরে খাওয়া নেই, কি অভিসারে আছেন, বারবার সুদামা ও
একজন বসাই দেও, একটা চেয়ার দাও, চেয়ার দাও, আগে থেকে বলা ছিল। বলি চলে যায় একজন চেয়ার দিয়ে বসাও। কৃষ্ণের দর দর্শনে চলো 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 সুদামা কৃষ্ণ দর্শনে সুদামা এমন করে বারবার যখন চলো সুদামা কৃষ্ণ দর্শনে সেই প্রহরীর কাছে গোপনীত হলো, দ্বারপাল তাকে ঢুকতে দিচ্ছেন না, বারবার ঢুকতে লাগলেন। কোন এক দ্বারপাল তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। বারবার বলতে লাগলেন, ভাই সুদামা বারবার বলতে, একবার যেতে দেও না, আমি বন্ধুর কাছে যাব। দেখো দেখো ছিঁড়া কাপড় ছিঁড়া কাতা নেড়া মাথা নিয়ে আসছে, আমার আদিকার কৃষ্ণকে সঙ্গে দেখা করবে। এক দ্বারপাল তাকে ধাক্কা দিয়ে ফেলেই দিলেন। কোনোভাবেই যেতে লাগলেন না, দিতে লাগলেন না। কোন এক দ্বারপাল তার দিকে সদয় দৃষ্টিতে দিয়ে বলতে লাগলেন, বলছে তুমি কোথায় যাবে খুলে বলো। বলছে একবার আমাকে যেতে দাও। আবার মাটিতে পড়ে গেলেন, কৃষ্ণের জন্য কাঁদতে লাগলেন। কোন এক দ্বারপাল তাকে ধরে উঠালেন, উঠেই বলতে লাগলেন যে কোন এক দ্বারপাল তাকে ধরে উঠালেন, উঠেই বলতে লাগলেন, ভাই তুমি যাও না। এই বলে তুমি যদি কৃষ্ণ সঙ্গে দেখা করতে চাও তাহলে সপ্তম দরজাতে গিয়ে উপনীত হবে, তখনই আমাদের রাজ কৃষ্ণ সঙ্গে দেখা হবে। তাকে দরজা দ্বারপাল তাকে খুলে দিলেন। খুলে দেন। এদিক দিয়ে কৃষ্ণ দৌড়ে আসতে লাগলেন। একটি দুটি তিনটি দরজা পার হলেন, আর সুদামা উঠে দাঁড়ালেন। এই এক মুষ্টি তন্ডুল চাল, হ্যাঁ, অথবা কিছু মুখে দেওয়ার জন্য এখান থেকে, আর একটু পা দেওয়ার জল। সুদামাকে নিয়ে যথাযথভাবে খুব সুন্দরভাবে বসালেন, বসতে আসন দিলেন। যাও বসো, তুই বসো। কৃষ্ণ দৌড়ে গেলেন, কৃষ্ণ গিয়ে তাকে দরে গিয়ে আলিঙ্গন করলেন, তাকে নিয়ে রাজ মন্দিরে গিয়ে উপনীত করালেন, তাকে নিয়ে বসালেন। কৃষ্ণ বলতে লাগলেন, বন্ধু এদিক দিয়ে কৃষ্ণ তিনটি দরজা, সুদামা তিনটি দরজা পার হয়ে মধ্য দরজার মধ্যে তাকে ধরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তাকে বিভিন্ন ভাবে সেবা শুশ্রূষা করতে লাগলেন। বলতে লাগলেন, মিত্র এতদিন তুমি কোথায় ছিলে, আমার এখানে আসলে না? এই সুদামার এই সুন্দর মানে এরকম চেহারা দেখে কৃষ্ণ অজস্র নয়নে সিক্ত দ্বারা তাকে চরণ প্রক্ষালন করতে লাগলেন। চরণ প্রক্ষালন করতে করতে মানে সারা চরণে কি পরিমাণ দূষরিত, কি ক্ষত বিক্ষত হয়েছিল, আজকে সেই কৃষ্ণ নিজের নয়ন বাড়ি দ্বারা আজকে সেই সুদামার চরণকে খুব সুসজ্জিত করে দিলেন। সহস্র সখীগণ অষ্ট মহিষীগণ তাকে বিভিন্ন ভাবে ব্যঞ্জন করতে লাগলেন। তাকে ছিঁড়া বস্ত্র পরিত্যাগ করে পীতাম্বর বস্ত্র ধারণ করালেন। দেখতে দেখতে তাকে পূজন আদি করাতে গেলেন। গিয়ে বলতে লাগলেন যে বাইরে এই যে সবাইকে দেখতে পাচ্ছিস তারা কি জানিস, এরা সবাই আমার স্ত্রী। তোর কত স্ত্রী রে? 16,108। ও বাবা, 16,108 স্ত্রী? সুদামা তুই বিয়ে করেছিস? বলছে হ্যাঁ আমি একটি বিয়ে করেছি। ও, একটি বিয়ে করলে বৌদি কিছু দেয়নি আমাকে? এগুলি এই কৃষ্ণ কি করলেন, সুদামার নিকট থেকে যখনই বলছেন বৌদি কিছু দেয় নাই, তখনই সুদামা তার বগল চাপতে লাগলেন। বগল চেপে যখনই এক মুষ্টি তন্ডল দিয়েছিল, সেই তন্ডল গুলো যখনই চাপতে লাগলেন, তখনই কৃষ্ণ কি করলেন, তার নিকট থেকে
দূরে জোর করে নিয়ে নিলেন। বান্দিবা দেবটা যখনই জোর করে নিয়ে নিলেন, এক মুষ্টি খেয়ে বলতে লাগলেন সর্বসম্পত্তি বৃদ্ধি হোক। যখনই দ্বিতীয় মুষ্টি নিতে লাগলেন, রুক্মিণী তাকে বাধা দিলেন, প্রভু সর্বসম্পত্তি বৃদ্ধির জন্য এক মুষ্টি যথেষ্ট, আর নেবেন না, নেবেন না। যদি নেন তাহলে আমাকে বিক্রি করবেন। বাস, তাকে বেঁধে রেখে দিলেন, আর দিলেন না। এবার তাকে খুব সুন্দর পীতাম্বর বস্ত্র ধারণ করলে খুব সেই সিংহাসনে তাকে বসতে দিলেন। রাজ সিংহাসনে তাকে কি করলেন, থাকতে দিলেন। থাকতে থাকতে হঠাৎ করে সুদামা তো মাটিতে থেকে অভ্যাস, এত বড় সিংহাসনে ঘুমাতে পারে? ঘুমাতে পারলেন না। কখনো উঠছে, কখনো বসছে, বসে বসে আবার হাঁটাচুরি করতে লাগলেন। যখন মাটিতে গিয়ে ঘুমাতে লাগলেন, খুব সুন্দর ঘুমিয়ে পড়লেন। সকাল হয়ে গেল, সুদামা চলে যাবেন, রেডি হয়ে গেলেন। দেখ ভাই, আমি চলে যাই। কৃষ্ণ বলতেন, আরে যাবি তো, দরজা তো খোলাই আছে, আপত্তি কোথায়? সুদামার ইচ্ছা ছিল ও যে আর 2-4 দিন থাকবে। এত সুন্দর রাজা, এত সুন্দর পরিপাটি, এত কিছু দেখে তার খুব ভালো লেগেছিল। কিন্তু আর তো তার হলো না। না হওয়াতে বলতে লাগলেন, দেখ যাবি তো যা, হেঁটে যাবি না রথ প্রস্তুত করে দেব। সুদামার মনটা ছোট হয়ে গেল। আর 2 দিন বলবে আমি থাকবো, চলে যাবে। কেন কৃষ্ণ বললেন এই কথা? কৃষ্ণ এই কারণে বললেন যে সুদামার স্ত্রী সুশীলা, পতিব্রতা, পতিকে ছেড়ে কিছুই খায় না। যা খাবে পতিকে নিয়ে, পতিকে আগে সুন্দর করে বসিয়ে খাওয়াবে, তারপরে গিয়ে উনি নিজে খাবে। সত্য কথা, এটা বাস্তব। পতিদেরকে রেখে কোনো অগ্রভাগ খেতে নেই, খেলে মানে সংসারে অশান্তি ইত্যাদি লেগে থাকে। যাই হোক, সুদামা তার জন্য 1 দিন ও 2 দিন অনাহার থাকবে, কি দরকার, যাও একবারে ঘরে যা, ঘরে গেলে স্বামী স্ত্রী দুজনে মিলে আনন্দে খেতে থাকবে। এই বলে তাদেরকে, সুদামাকে সুন্দর রথ প্রস্তুত করে পাঠিয়ে দিলেন। গিয়ে দেখতে লাগলেন যেখানে সুদামার একটা কুলের ঘর ছিল, আজকে সেই জায়গায় রাজ মন্দির হয়ে গেছে। সুদামা বৃক্ষতলে বসে গিয়ে হাতে মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। উপর থেকে সুশীলা দেখতে লাগলেন তার পতি এসে দাঁড়িয়ে আছে। উপর থেকে নেমে সুদামার উত্তরি ধরে টানতে লাগলেন, আরে কি করছো, কোথাকার কোন রমণী, তুমি আমাকে ধরছো? মানুষের লোকে বন্ধ বলবে যে, আরে তুমি ঘরে চলো। বলছে, আমি তোমার সঙ্গে ঘরে যাবো কেন? আচ্ছা তুমি ঘরে যাবে না, তো যাবেটাকে? আরে আপনি কে? বলছে, আমি তোমার সুশীলা। তুমি সুশীলা, তোমার মধ্যে এরকম পরিবর্তন হলে কি করে? বলছে, তুমি জানো না, যখনই তুমি ঘরে কৃষ্ণের কাছে গেলে, সাক্ষাৎ কৃষ্ণ এসে সমস্ত কিছু তোমার এই বাড়ি গাড়ি সোনা দানা সমস্ত কিছু দিয়ে চলে গেছে। যখনই ঘরে গেলেন, গিয়ে সোনা দানা বাড়ি গাড়ি দেখে সুদামা বলতে লাগলেন, বিপ্র, আমি সামান্যতম বিপ্র, আমার কিচ্ছু পরনে কাপড় নেই। দেখো বন্ধু, তুমি আমাকে কত কিছুই না দিয়েছো, আবার যদি কখনো আমাকে জন্মে দাও, সেই জন্ম যেন আমি তোমার বন্ধু হয়ে থাকতে পারি। সাক্ষাৎ কৃষ্ণ প্রকট হয়ে বলতে লাগলেন, সুদামা, এই যে তোমার সেই রাজ্যে যাও, আজকে থেকে তুমি মহা আনন্দে অবস্থান করো। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি, সুদামা বিপ্র কি। এই জন্য বলছে, দেখো, পত্র পুষ্প কলম প্রেমে জমে ভক্তে প্রযোজ্যতে। ভিক্ষা চাইলে মানুষের হাত নাই পেরায়, তোমার দুয়ারে হাত পাতলে পেরাবে কে তুমি তাই। গোবিন্দ রাগচনে পারে। এবার ভগবানের চরণে ভিক্ষা চাইলে, ভগবানের চরণে ভিক্ষা চাইলে ভগবান দেয়, কিন্তু চাইতে হয় না, ভগবান জেনে বুঝিয়ে দিবে। আমি চাই টকবো কেন, আমার একটা কিছু দরকার, ভগবান আরো আমাকে বেশি দিতে পারে। একটা কিছু চাইবো কেন, অনেক কিছু ভগবান আমাকে দেবেন। এই জন্য ভগবানের কাছে কিছু চাইতে নেই, কিছু মাগতে নেই। ভগবানের যা ইচ্ছা, প্রভু তোমার যা ইচ্ছা তুমি তাই দাও। এইভাবেই সুদামা বিপ্র খুব সুন্দর ভাবে একটি দুই পরে গায়ে দাও। পরে দার পালো কানাই সে কহা দো, ইধর পে সুদামা ঘরে পা গয়া। পরে দার পালো কানাই কহা দো,
চন্দনাদি দান করলেন। এমন ভাবে নদী দেন করো রাধে সুদামা গোরে বাগয়া হ্যাঁ লাগবে না, হয়ে গেছে এই। द्वार पालो হয়ে গেছে। कह दास कह दो रे द्वार पालो कन्हैया से कह दो हमारे द्वार गोरे बागया কৃষ্ণচন্দ্র প্রকটিত হলেন আর সুদামা আর কৃষ্ণের মধ্যে মিলন হলো। বলে ভক্তবৎসল ভগবান কি বলতে লাগলেন, জগতে বন্ধু কখনো দেখেছি, এরকম বার বন্ধু কখনো দেখি নাই। এমন ভাবি মহাভাবী সেই সুদামার কথা সমর্পণ করলেন। দেখতে দেখতে কৃষ্ণ এবং গোপীগণের মিলনের কথা বললেন। কৃষ্ণ এবং গোপীগণের একসঙ্গে মিলন হলো। সেই মিলন হলো গিয়ে কোথায়? বলছে সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম, তথাপি আমার মন হরি বৃন্দাবন। টিকা তো কিছু নিল না। এইভাবে সুন্দরভাবে সমস্ত কথা বললেন। কৃষ্ণ প্রতিদিনে এরকম ভাবে মানে গোপীদের সঙ্গে হঠাৎ করে বলতে লাগলেন যে মানে কুরুক্ষেত্রে স্নানের বিধানের কথা বলছেন। জয় বাংলা বেরিয়েছি জয় রাধে। কুরুক্ষেত্রে মানে স্নানের অনেক মহিমার কথা বর্ণন করলেন। তা আবার গ্রহণের সময় যদি কুরুক্ষেত্রে স্নান করা যায় এর থেকে বড় অনেক আর কিছু নেই। যখন এই কথা বললেন তখন এক সময় গোবিন্দর সাথে সাক্ষাতের জন্য নন্দ বাবা সমেত রাধারানী এবং অনেকেই গেলেন। যখন কুরুক্ষেত্রে গেলেন গিয়ে বলতে লাগলেন যে কৃষ্ণচন্দ্র তোমাকে তো পেয়েছি, শ্যাম সুন্দর তোমাকে তো পেয়েছি, কিন্তু বৃন্দাবনের ধারায় তোমাকে পেলাম না। বৃন্দাবনে নবকিশোর নটবর আর এখানে তুমি রাজদিরাজ, এই জন্য তোমাকে সেই রকম পাওয়া গেল না। তোমাকে যদি পেতেই হয় তাহলে সেই তুমি সেই আমি সে নব সঙ্গম, তথাপি মোর মন হরে বৃন্দাবন। তিরত্ন হয়ে এক ফল, সন্ত মিলে ফল চারি, সদ্গুরু মিলে অনেক ফল, কয় কবির বিচারি। দেখুন বলছে রত্ন তিরত্ন মিলে এক ফল, সন্ত যদি সাধু যদি তীর্থে মিলে যায় বলছে অনেক ফল। কোন এমনি তীর্থ নিজে দর্শন করতে যাবেন বলছে যতটুকু ফল হবে, কোন সাধুর সঙ্গে যদি তীর্থে যান বলছে আরো বেশি ফল হবে। এবার তীর্থে যাওয়ার পরে যদি গুরুদেবের দর্শন হয়ে যায় বা গুরুদেব দেখা হয়ে যায়, গুরুদেবের সঙ্গে তীর্থ হয়ে যায় বলছে এর থেকে বড় তীর্থ আর কিছু হতে পারে না। এই জন্য এখানে এই কথা বললেন। বলতে বলতে বসুদেবের যজ্ঞোৎসবের কথা বলছেন, সুভদ্রার বিবাহের কথা বলছেন। হঠাৎ করে শিবের সংকট মোচন। এক সময় বিকাশুর 3 দেবতার মধ্যে শ্রেষ্ঠকে নিরূপণ করলেন, যাও তাড়াতাড়ি প্রসন্ন করো, কোন দেবতাকে ভজন করলে অতি তাড়াতাড়ি ফল পাওয়া যায়, প্রসন্ন হয়ে যায়। বলছে অতি তুষ্ট অতি রুষ্ট তুষ্ট রুষ্ট ক্ষণে ক্ষণে বৃকাসুর উত্তরাখণ্ডে কেদারনাথে রয়েছে, সেই কেদারনাথকে তীব্র ভজন করতে লাগলেন। ভজন করতে করতে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে তপস্যা করতে লাগলেন। জল দিতে লাগলেন, দুধ দিতে লাগলেন, বেলপাতা দিতে লাগলেন, দুধরা ফুল দিতে লাগলেন, তথাপি সন্তুষ্ট হলেন না। এবার বলতে লাগলেন নিজের দেহটাকে খণ্ড বিখণ্ড করে আমি শিবের উপরে দান করে দেব, শিবলিঙ্গের উপরে দান করে দেবে। এই বলে যখন দেহটা কাটতে উদ্যত হলেন সাক্ষাৎ মহাদেব প্রকটিত হলেন। বলো বিকাশ তুমি কি চাও? বলছে মহাদেব সপ্তম দিনের দিন প্রকটিত বললেন তুমি কি চাও? যখন বিকাশুর নিজের মস্তকটাকে মানে কেটে যখন আহুতি দিতে লাগলেন, প্রকটিত বলতে লাগলেন দেখো আমি বৃকাসুর মনে মনে ভাবতে লাগলেন যে শিবকে যদি পরাস্ত করতে পারি, শিবের স্ত্রী পার্বতী কত সুন্দর, আমি তাকে বিবাহ করব। কিরকম ভক্ত ভগবতীগণ। বলছে এই মহাদেব যদি আমাকে বর দিতেই চাও তাহলে এরকম বর দাও যে আমি যাকে ধরবো সে যেন বর্ষ হয়ে যায়।
মহাদেব তো ভুলে বাবা আর কিছু চিন্তা না করে বলছে তথাস্তু, যাও তাই হবে, হয়ে গেল। বলছে তুমি যে সত্যি আমাকে বর দিয়েছ আমি মানবো কি করে, প্রমাণ তো চাই, প্রমাণ ছাড়া তো হবে না। কি করলেন দেখুন, বর্তমানে প্রমাণ অনেক সময় কিছু কথা বললে রেকর্ড করে রাখে, কথা পরবর্তীতে ভ্রষ্ট করে যায়। এমন কথাবার্তা বলাও খুব সাবধান, কারণ হচ্ছে মোবাইলে সব রেকর্ড করে দেয় কথার মধ্যে, এই জন্য কথাবার্তা খুব হিসাব করে বলতে হবে। কি করলেন, বলতে লাগলেন যে তথাস্তু, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমাকে তুমি যাকে স্পর্শ করবে সেই মাতার মধ্যে যে হাত দিবে সেই পুড়ে ভস্ম হয়ে যাবে। বলছে বাহ, খুব ভালো। আচ্ছা প্রভু, তুমি আমাকে বর দিয়েছো, আর বলো তো আমি কি করে বুঝবো, আমি তোমার উপর হাত দিয়ে দিয়ে দেখি তো। ভগবানের মহাদেবের বর তো সত্যই, মিথ্যা তো নয়, কিন্তু তার বিকাশুরে মনে একটি কল্পনা ছিল, যদি আমি মহাদেবকে বর্ষ করে দেই তাহলে তো আমি পার্বতীকে বিবাহ করবো, তার মনের বাসনা এটা। এই জন্য তাকে বর্ষণ করতে গেলে মহাদেব চুরছে চুরছে, জটা উড়ছে, সর্প দুলছে, কখন তাকে চুবল দেবে। এবার মহাদেব বলছে বাবা রে আমাকে বাঁচাও, কেউ ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা তাকে বাঁচাতে বলছে আমার দ্বারা অসম্ভব। গেলেন গোলক বৃন্দাবনের কাছে গিয়ে বলছে প্রভু আমাকে রক্ষা করো। বলছে কি হয়েছে, সমস্ত ঘটনা বললেন। বলছে আমি ভুলে বাবা তোমাকে আমি আগেই বলেছি তুমি এরকম বর কাউকে দিও না, এবার প্রভু আমাকে এবার তো রক্ষা করো। বলছে দাঁড়াও আমি দেখছি, তুমি মানে গোপনে কোথাও যাও, গোপনে করে রাখলেন। ভগবান নিজে একটা ভালো খুব দান করে বলছে আরে ভাই কোথায় যাচ্ছ, রুক যাইয়ে রুক যাইয়ে। বলছে আপকে বাতাইয়ে। বলছে আমি কাহা যা রহা হো ইয়া। বলছে আরে মহাদেব আমাকে বর দিয়েছে। কি বর দিয়েছে? বলছে আমি যাকে ধরবো সেই ভস্ম হয়ে যাবে। বলছে আরে তোমার কোনো কাজ নেই, মহাদেব মূর্খ, মহাদেব কিছু জানেন না, বাং গাঁজা খায়, যা মনে চায় তাই করে। জানো এই ভালো মানুষ কখনো কি গাঁজা খায়? ভালো মানুষ কখনো কি সর্প নিয়ে ঘুরে? ভালো মানুষ কখনো কি মানে বাঘের চামড়া পড়ে, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়? তুমিও তো অনেক পাগল, তুমিও পাগল। এই যে কৃষ্ণটাকে এইরকম ভাবে ভুলিয়ে দিলেন। বলতে লাগলেন তাহলে কি করব? আরে ভাই আমার কথাটা শোনো, তোমার মাথা, তোমার হাত, তোমার মস্তক আর তোমার হাত তুমি আগে দাও মাথায়। যখন মস্তকে দেবে তখন তুমি বুঝতে পারবে, যখন গরম হবে তোমার হাতটা সরিয়ে নেবে। বলছে না এটা অসম্ভব, যদি মরে যায়। আরে কিচ্ছু হবে না, তুমি নিজেই তো, তুমি নিজে হাত দিবে নিজের মস্তকে, যখন গরম গরম হবে তখন তুমি হাতটা সরিয়ে নেবে। প্রথমবার দিতে গেলেন, আরে দাও দাও দাও, দেবো দেবো, দিতে গেলেন আর দিলেন না, সরিয়ে আনলেন। আবার গেলেন, আরে দে দে দে, আর দিতে পারলো না। আরে ভাই তুমি দেবে না হলে আমি চলে যাবো, আমার সময় নেই এত কথা বলার। আবার তুমি দাও। ভগবান তাকে বললেন আবার এইবার দাও, না হলে আমি চলে যাব। এই বলে এই বলতে লাগলেন দাও দে দে দে, যখনই দিলেন এই বিকাশ নিজেই ভস্ম হয়ে গেলেন। এইবার মহাদেব আসনে এসে বলতে লাগলেন বলে বাবা তোমাকে আবারও সাবধান করছি, তুমি এরকম ভাবে আর কখনো বর দিতে যেও না। বিপদ এরকম বিপদ আর সামলানো যায় না, যাও ভজন করো। আসলে মহাদেব তো মহাদেবের মতোই বলে সারাক্ষণ নাম নাম জপ করতে থাকে পঞ্চমুখে। হঠাৎ করে এক সময় যজ্ঞ নির্মিত হওয়ার জন্য ঋষিমণিগণ পরম পবিত্র নদী সরস্বতী তটে সমাগম হয়ে বলতে লাগলেন তিনজন ভগবান মানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, তাদের মধ্যে শ্রেষ্ঠকে নিরূপণ করতে হবে। এবার কি করলেন, সমস্ত ঋষিমণিগণ একত্রিত হয়ে তাদেরকে শ্রেষ্ঠতা নিরূপণ করবেন। বিগু ঋষিকে পাঠালেন, এই কলিযুগে কাকে ভগবান মানা যায়, যাও তুমি একবার যাও। প্রথমে গেলেন বিগু ঋষি ব্রহ্মার নিকট। ব্রহ্মার কাছে অনেকদিন দাঁড়িয়ে থাকে, তারপর ব্রহ্মা আসলেন। ব্রহ্মা এসে বিগুকে কোনো স্তুতি করলেন না, কোনো সমাদর করলেন না, কোনো সম্মান করলেন না। সঙ্গে সঙ্গে ভৃগু অভিশাপ দিয়ে দিলেন, যাও তোমার পূজা এই কলিযুগে হবে না, এটা আমার, তুমি এই ব্রহ্মা এই কলিযুগে অপূজ্য থাকবে। কেন? দেখুন এমন প্রবাদ আছে যে যত যদি তুমি ঠাকুরের অর্চনা করো, ঠাকুরের ভোগ নিবেদন করো, তখনও যদি কোনো বৈষ্ণব তোমার বাড়িতে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে অর্চন বাদ দিয়ে এই বৈষ্ণবকে আগে সমাদর করতে হয়, নইলে বৈষ্ণব অপরাধ হয়ে যায়। আর একবার বৈষ্ণব অপরাধ হয়ে গেলে দীর্ঘ 12 বৎসর কাল পর্যন্ত
ভগবান কিছুই গ্রহণ করবেন না। ভিখু ঋষিকে কোনো সমাদর করলেন না, কোনো সম্মান করলেন না, কোনো আদর করলেন না, কোনো আপ্যায়ন করলেন না, কোনো স্তুতি করলেন না, তাকে অভিসম্পাদ দিলেন, যাও। এই জন্য কলিকালে ব্রহ্মার পূজা হয় না। দ্বিতীয়তে গেলেন ভিখু ঋষি কৈলাসে। কৈলাসে মহাদেবী দর্শন করতে চাইলেন। নন্দীশ্বর বলছে দর্শন হবে না। কেন? কেন হবে না? বলছেন, নন্দী বলতে লাগলেন দেবীর সহিত বিহারে আছে, তুমি বসো, তারপরে যখন বিহার শেষ হবে তখন তুমি গিয়ে তার সাথে দেখা করবে, তার সঙ্গ করবে, তার সঙ্গে কথা বলবে। বলছে ঠিক আছে। একদিন, দুদিন, 1 মাস, 2 বছর পার হয়ে গেল, তথাপি নন্দীশ্বর তাকে নিলেন না, মহাদেব আসলেন না, দেবী আসলেন না। মহাদেব খুব ভিখু খুব অসন্তুষ্ট হলেন। এতদিন আমি দুয়ারে দাঁড়িয়ে আছি, আজকে তারা কি আসলো না? না না, এটা হবে না। যখনই বললেন তখনই অভিসম্পদ উত্তরখণ্ডে বলা আছে, নারী সংগমর্ত স্মৃতির্মা নাম বসন্ততে যোনিলিঙ্গ স্বরূপ বই তস্মাৎ ভবিষ্যন্তি। যাও, আমি ব্রাহ্মণ, তোমার দরজায় আমি এতদিন ধরে দাঁড়িয়ে আছি, আর তুমি এখনো বেরোচ্ছ না, যাও, তোমার যোনিলিঙ্গ স্বরূপ হয়ে যাও। এই জন্য তোমার এই জগতে লিঙ্গ পূজা করবে, কেউ মূর্তি পূজা করবে না। আবারও বলে দিলেন, যদি কেউ তোমার বস্তু, লিঙ্গে কোন বস্তু দেবে, অগ্রাহ্য হয়ে যাবে। লিঙ্গেতে কোন কেউ যদি অভিসম্পাদ দিলেন ভিখু ঋষি, লিঙ্গেতে যদি তোমাকে কেউ বস্তু দেয়, এটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? এই যে আমরা প্রথম না দ্বিতীয় দিনে বলেছিলাম যে মহাদেবের লিঙ্গে আমরা অনেকেই ফল দিই, অনেকেই ফুল দিই, অনেকেই দুধ দিই, অনেকেই শশা, আম, কাঁঠাল, কত কিছু দিই। দুধ তো চলেই যায়, জলও চলে যায়, তেলও চলে যায়, ফলগুলো আমরা নিয়ে খেয়ে নেই। বলছে এখানে ভিখু একবারে ডিরেক্ট না করে দিলেন যে যদি লিঙ্গেতে কোনো দান করা হয় সেটা অগ্রাহ্য হবে, এটা গ্রহণ করা যাবে না। আর যদি কোনো ব্রাহ্মণ বা কোনো চণ্ডাল কোনো ব্রাহ্মণ গ্রহণ করে তাহলে চণ্ডাল হয়ে যাবে। আর যদি কোনো কেউ ব্রাহ্মণ ব্যক্তি অন্য কেউ গ্রহণ করে, বলছে পাষণ্ডী হয়ে যাবে। এরকম বললেন। বলে গিয়ে মহাদেবকে অভিসম্পাদে চলে গেলেন। তারপরে গেলেন সাক্ষাৎ গোলক বৃন্দাবনে ভগবান শ্রী বৈকুণ্ঠনাথের কাছে। গিয়ে দেখলেন লক্ষ্মী দেবীর সহিত বিহারে আছে। লক্ষ্মী দেবীর উঠতে মাথা দিয়ে শয়ন করে আছে। ভিখু আর কিছু চিন্তা না করে গিয়ে প্রথমে তার বক্ষস্থলে দিলেন এক পদাঘাত। যখনই পদাঘাত দিলেন, সেই পদাঘাত উঠে সাক্ষাৎ গোবিন্দ লক্ষ্মী দেবীকে সরিয়ে বলতে লাগলেন, ওঠো ভাই ভিখু, তুমি এত কষ্ট করে আমার এই কঠিন বক্ষে দিয়ে তোমার নরম পদ্ম পা দ্বারা আমাকে আঘাত করেছো, না জানি তোমার পায়ের কত ব্যথা লেগেছে। একবার আসো, আমি তোমার সেই চরণটাকে প্রক্ষালন করে দিই, তোমার এই চরণের সেবা করে দিই। এই বলে ভিখুর চরণকে নিয়ে আলিঙ্গন করলেন, ভিখুকে স্তুতি করলেন। তখন ভিখু বলে দিলেন, আইরে জগৎবাসী দেখে যাও, যদি কলিযুগে কলিকালে কারো পূজা করতে হয়, একমাত্র অনাদি রাজে গোবিন্দ সর্ব কারণ কারণম, উনি ব্যতীত আর কারো ভজনে কোনো প্রয়োজন হয় না। শত শত অশ্রু সিক্ত হলেন কৃষ্ণ ভক্তির জন্য, ভিখুর জন্য সহস্র নয়নের ধারা দ্বারা তাকে অভিষিক্ত করলেন। এই জন্যই এই কৃষ্ণ পূজা। যাও, লক্ষ্মী দেবী অত্যন্ত অসন্তুষ্ট হলেন। হ্যাঁ, আমার প্রভুকে তুমি অসম্মান করেছো, তুমি লাথি দিয়েছো। এই জন্য দেখবেন গোপালের চরণের বক্ষে দেখবেন চরণ চিহ্ন আছে, এটা ভিখুর চরণ চিহ্ন। এটা দেখে কিনতে অনুচ্ছেদ হয় না। এই জন্যই বলছেন যে সর্বদা অশ্রুপাত করে তাকে সম্মান করলেন। এরকম ভাবে সমস্ত কথা বললেন। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা পরিক্রমার কথা বললেন। জয়তি জননী বাস দেবকী জন্মবাদ যদুবর পরিষদ সপ্তবেদ সন্নধর্মনাহ শ্রীরস্তাময়নিগ্নং সমেত শ্রীভোগনং ভজপদবনিতানং প্রণয়ং কামদেবঃ। সমস্ত জীবের আধার হচ্ছে শ্রী প্রাণ গোবিন্দ। মহিষীগণ প্রেম বৈচিত্র্য ভাবে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবকে আশ্রয় করে থাকেন। এমন ভাবে দশম স্কন্ধের কথা শেষ করেন। একাদশ স্কন্ধের প্রথম অধ্যায়ে গিয়ে বললেন, কৃত্বা দ্বৈত পরম কৃষ্ণ সারামে যদুর নিবিতঃ। যাই হোক, এখানে বলছেন যে নবারা পর্বত বারা, নবারা সপ্ত সাগরা, স্তয়নী পুরুষ বারা, বারাস্ত বিশ্বাস ঘাতকা। এই জগতে
সপ্তসাগর কুল পরবর্তী পৃথিবী বার নয়, বার হচ্ছেন স্তৈন পুরুষ আর বিশ্বাসঘাতক মানব। দেখুন সাক্ষাৎ বললেন, স্তৈন পুরুষ মানে অতিরিক্ত স্ত্রীর প্রতি আসক্ত, তাকে স্তৈন বলা হয়। আর বিশ্বাসঘাতক মানব, যে মানুষেরা বিশ্বাসঘাতকতা করবে। আপনাকে একটা কথা বললো, সেটা আরেক জায়গায় গিয়ে বললো, দাদা কাউকে বলবেন না, আপনার নামে কূটনীতি দুর্নীতি ইত্যাদি ইত্যাদি কথা বলবে, নিন্দা চর্চা সমালোচনা করবে, বলছে তার কথাই বলছেন। এই পৃথিবী তাদের যেমন ভাত ব্রহ্মাণ্ডানাং বদানানাং নিত্যং বৃত্ত পুরুষে বাণাম বিপ্রসামকর্তমদং কৃষ্ণং কৃষ্ণ চেতস্বামম। কৃষ্ণ যাদের মন রঞ্জিত, যাদের প্রতি মানে কৃষ্ণের প্রতি যাদের আকর্ষণ, তাদেরকে ভগবান গ্রহণ করে থাকেন। এরকম ভাবে আকাশে বাণী বাজতে লাগলো, দেবতাগণ তাদের যদু বংশ অবতীর্ণ, এরকম ভাবে সমস্ত যদু বলে কথা বললেন। হঠাৎ করে জাম্ববতী নন্দন শাম্বকে স্ত্রী বেশে সাজালেন, সাজিয়ে আলতা শাড়ি ইত্যাদি রূপেতে সজ্জিত করে সেই সাধুরা এখানে ভজন করছেন, সাধুরের কাছে নিয়ে গেলেন, নিয়ে বলতে লাগলেন, দেখো সাধু বাবা, আপনারা ত্রিকালদর্শী, আপনারা ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালের কথা বলতে পারেন। আপনারা কৃপা করে বলুন তো, চিরদিন গর্ভবতী এই অঙ্গনা না হয় প্রসব করো পাইছে যন্ত্রণা, কতদিন প্রসব হইবে না হইবে অপত্রয়, আপনারা মহাজ্ঞানী হইবে সত্যত। দেখুন জাম্ববতী পুত্র শাম্বকে খুব সুন্দরভাবে সাজিয়ে সাধুদের কাছে নিয়ে গেলেন। দেখুন কিরকম মূর্খ, তোরাই বললি যে তার সাধুরা ত্রিকালদর্শী, আর তোরাই বললি একটা ছেলেকে সাজিয়ে বলতে লাগলে তার গর্ভে কি সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা বলুন। সাধু বাবা একবার দুবার তাকিয়ে বলতে লাগলেন যে ঋষিগণের সঙ্গে তোরা পরিহাস করলি, এই রমণী চিরদিন যেমন তোদের মানে সাধুদের সঙ্গে পরিহাস করলে গৃহীর সঙ্গে পরিহাস করা যায়, একটা গৃহী আর একটা গৃহভক্তের সঙ্গে পরিহাস করবে, রাস করবে, পরিহাস করবে, আর একটা সাধুর সঙ্গে পরিহাস করলে যা তোদের যেমন স্ত্রী তেমন গর্ব, সেই প্রকার তোদের কুলকে বংশকারী ধ্বংসকারী নাশ করে দেবে এই রূপ সম্পাদ। তোদের কুল তোদের রমণীর গর্ভে থেকে মুসল জাত হবে। সাধু অভিসম্পাদ দিয়ে তাকে জলের ছিটা দিয়ে দিলেন। সবাই আকর্ষিত হয়ে গেলেন, কি করলো কি করলো, আরে ও তো একটা পুরুষ, ওকে সাজিয়ে তোর কি হবে, কাপড় খুল। যখন এই কাপড়টা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে এক মুসল লোহার খণ্ড প্রকাশিত হলো। যখন এই লোহার খণ্ডটা প্রকাশিত হলো, কিং কৃত্তাম অন্ধভাগেন কিং বসন্তি ন জনাহা, হে অন্ধভাগ্যগণ, তোরা কি করলে, নিজের বংশটাকে নিজে নাশ করে দিলি। খণ্ডটা নিয়ে গেলেন উগ্রসেনের সবাই। উগ্রসেন বলছে, যা হয়তো প্রভুর ইচ্ছাতে হয়, এক কাজ কর, যা সমুদ্রের থেকে ঘষতে থাক। লোহার খণ্ডটা ঘষতে 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 লাগলেন। সেই মানে খণ্ড থেকে ঘষতে ঘষতে রেরকা নামে গাছ উৎপন্ন হলো। অল্প একটু আছে, যাকে ধরাও যায় না, তাকে ছোঁয়াও যায় না। উগ্রসেনকে দেখা হচ্ছে ফেলে দে, এটা যমুনাতে ফেলে দিলেন, সমুদ্রেতে ফেলে দিলেন। কোনো এক মাছ সেটা মাছ খেয়ে নিল। কোনো এক জেলে সেটাকে ধরলেন, বাজারে বিক্রি করলেন। জরা নামক এক বেদ সেই মাছটাকে কিনে নিলেন, বাড়িতে মাছটা কাটলেন। কাটার পরে সেই পেট থেকে লোহার একটি খণ্ড বের হয়ে গেল। যখন এই লোহার খণ্ড বের হয়ে গেল, গোবিন্দম ভজগুপ্তানাং দর্বতং কুরুদ্রয়া অবাতসীনাং দৈনবী কৃষ্ণ উপাসন লালসাহ। এই যাও, এই নারদ দেবশ্রী নারদ দূরবর্তী লীলা অবস্থান করছেন, কৃষ্ণ উপাসনা লীলাময় সর্বদা অবস্থান করছেন। যাও, এইভাবে ভাবে বললেন যে এটাই হচ্ছে তাদের এই যদুকুল বংশের একমাত্র পথ। বলছে দেখো গোবিন্দ সেবা যদি কেউ তোমাকে বলিয়ে করায়, দাদা আসনটা পেতে দেন, দাদা ঠাকুরের জন্য পুষ্প নিয়ে আছেন, দাদা ঠাকুরকে একটু দান করেন, দাদা ঠাকুরের জায়গাটা মুছে দেন, এইগুলো যে কর্ম নিজে উইলিংলি মানে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ঠাকুরের কর্ম করে, তাকে বলা হয় ভক্তি। ঋষি কেন ঋষি কেশ সেবানম ভক্তির উচ্চতে। যে ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করবে, নিজের মন দ্বারা, বলতে হবে কেন, ঠাকুরের কর্ম বলার কোন অপেক্ষা রাখে গো, বলার কোন প্রয়োজন নাই। যে নিজে ইচ্ছাকৃত ভাবে ঠাকুরের কর্ম করবে, তাকেই বলা হয় ভক্তি। আর ভক্তি সবার মধ্যে থাকে না। ভক্তি দেখুন, এত আমাদের এত এত ভক্ত আছে, এই 7 দিনের পাঠে কেউ ভক্ত হতেও পারে, কারো মন পরিবর্তন হলে হতেও পারে। কেউ বলছে আমি তার কথা কি হবে, আমি যেটা আছি আগে থেকে আমি এটাই থাকবো, কি হবে আমার, উনি আমাকে পার করবে?
মুখে কথা বললেই হলো? বলছে যখন এগুলো বলবে, এগুলো হচ্ছে অভিমান, অহংকার, তাদের হৃদয়ে পাপে পরিপূর্ণ, পাপের ঘোড়ারা পূরণ হচ্ছে, তারা অত সহজে ভক্ত হবে না। ভগবান ভবন্তং যাত্রাস্তবন্ত সর্বদেনাম কৃপানাং জনাপত্যুত্তম শ্লোকবর্তমানাম। বাসুদেব গানের কথা বললেন, চারি বর্ণাশ্রমের কথা বললেন। চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি বজে, স্বধর্ম করিলেও রই রবে পড়ে মজে। এখানে স্বধর্মের কথা বলছেন, গৃহস্থ ধর্মের কথা বলছেন, ব্রহ্মচারী কথা বলছেন, সৎসঙ্গের কথা বলছেন এবং কৃষ্ণ ভজনের কথা বলছেন। অনেক কথা, আমাদের সপ্তাহ তো এগুলো এত বলা যাবে না। যাই হোক, এই জন্যই প্রোগ্রাম দেখুন একটা কথা, যে ভগবানের কথা শ্রবণ করলে, সাধু সঙ্গের মধ্যে যদি সৎসঙ্গের মধ্যে ভগবানের কথা শ্রবণ করা যায়, বলছে সাক্ষাৎ ভগবান এসে উদ্ধার করে নিয়ে যায়। একটা সুন্দর দৃষ্টান্ত বলছে, মনোযোগ সহকারে শ্রবণ করুন। এক ভাগবত সপ্তাহ যজ্ঞের বিধান আছে, পদ্মপুরাণে বলা আছে সপ্তাহ যজ্ঞের 3 মাস আগে থেকেই প্রচার করবে। কোন এক রসিক ভক্ত সপ্তাহ যজ্ঞ দেবেন, প্রচার মানে সুন্দর করে ব্যানার করে গাড়িতে বাসে লাগিয়ে দিলেন, সারা জায়গায় যেখানে যাচ্ছে দেখতে পেল যে সপ্তাহ যজ্ঞ হবে, এখানে আপনারা সবাই আমন্ত্রিত বলে দিলেন। কোন এক পরমে ভক্ত দেখলেন, অনুষ্ঠানের আগের দিন উপনীত হলেন, অনুষ্ঠানের দিন উপনীত হলেন, গ্রামের মধ্যে খুঁজতে পেলেন না, শেষে একটা 3 মাথার মূর পেলেন, সেখানে গিয়ে একটি ঘর পেলেন, বারবণিতার ঘর। সেই ঘরে গিয়ে উপনীত মা, ও মা, ঘরে মায়ের কথা মানে সেই বারবণিতার কথা শুনতে পেলেন। মা একটু বলো না, যেখানে ভাগবত সপ্তাহ হচ্ছে রাস্তাটা একটু বলে দেও না। বারবণিতা কোন পর পুরুষের সঙ্গে মর্ত ছিলেন। যখন ঘর থেকে বেরোলেন, আপনার সাধুদের কোনো কাজ নেই, যাও জাসপিটে বাবাজিদের দল এইদিকে পাঠ হচ্ছে, আপনি বেরিয়ে যান। নিজের তর্জনী আঙ্গুল দ্বারা তাকে রাস্তা দেখিয়ে দিলেন। সাধু বাবা গিয়ে দেখলেন পাঠ শুরু হয়ে গেছে, কায় মনোভাবে ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। 7 দিন দেখতে দেখতে সুখের দিন এমনিতেই চলে যায়, দুঃখের দিন যায় না, 7 দিন যেন সুখে আনন্দেই চলে গেল। এবার সাধু বাবা তো যথারীতি চলে গেলেন। সেই বেশ্যা বা পতিতা উনি কি করলেন, মৃত্যুবরণ করলেন। তাকে ধরে নিয়ে গেলেন যমরাজ, যমদূতগণ। চিত্রগুপ্তকে বলছেন তার জীবনে কি আছে তাকে মাপো, দেখো। দেখলেন সারাটা জীবন শুধু অসৎসঙ্গ করে টাকা পয়সা উপার্জন করেছে, ভোগ করেছে, কিন্তু কোন সৎকর্ম করে নাই। একটা শুধু সৎকর্ম করেছে, কোন এক জায়গায় লেখা আছে যে উনি এক সাধুকে ভাগবত সপ্তাহের রাস্তাটা দেখিয়ে দিলেন আঙ্গুল দ্বারা। এই বলে কি হবে? এইবার চিত্রগুপ্ত বলছেন প্রভু আমি তো জানি না। যমরাজ বলছে আমিও তো জানি না। দেবশ্রী নারদ আসলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ এক কাজ করো, তুমি অন্য জায়গায় যাও। এই বলে রথ প্রস্তুত করলেন। চিত্রগুপ্ত বলতে লাগলেন প্রভু আমি তাকে নিয়ে যাই, রথটা অনেক বড়, এক কোনায় বসে নিয়ে যাই, নাহলে তো আবার আমার আসতে হবে। বলছে ঠিক আছে। কদম গেলেন কৈলাসে। ও বলে বাবা কি যায়? বলছে বলে বাবা, ও বলে বাবা দেখো না এই পাপী কর্মটা করেছে। বলছে বাবা আমার দ্বারা অসম্ভব। কেন? বলছে আমি ভগবানের নাম করি, কীর্তন করি, কিন্তু তার বিনিময় কিছু চাই না, আমার করতে হয় আমি করি, এজন্য আমি কোনো ফলের আশা করি না। তুমি এক কাজ করো, ব্রহ্মার কাছে যাও। আচ্ছা তোমাদের সঙ্গে আমি যাই, যদি এরকম আরো প্রশ্ন আসে উত্তর তো দিতে হবে। বলছে চলো যাই। ব্রহ্মার ওম ব্রহ্মাণ্ড দেবায় নমঃ। পিতামহ আপনার কাছে এসেছিলাম, এই এই বিপদে পড়ছি, আমাদেরকে রক্ষা করুন। বলছে বাবা আমার দ্বারা অসম্ভব, তুমি যার ভাগ্য তার কাছে যাও। ব্রহ্মা বলতে লাগলেন তাহলে আমাকে সঙ্গে নেবে? বলছে চলুন, রথ অনেক বড় আছে। এই বলে ব্রহ্মা, মহাদেব, চিত্রগুপ্ত, যমরাজ, দেবশ্রী নারদ আর এক কোনা এই পাপীটা বসে নিয়ে গেলেন। যখনই নিয়ে গেলেন ব্রহ্মা সবাই ভগবানের কাছে গেলেন। ভগবান বলতে লাগলেন ও ব্রহ্মা তোমরা সবাই একত্রিত, তার মানে কি? বলছে প্রভু অন্তর্যামী, তুমি সবই জানো। বলছে কি তোমরা বলো? বলছে কৌতূহল বশত যেহেতু জিজ্ঞাসা করলে আমি বলছি শোনান। বলছে এই পাপীটা এই সব কর্ম করেছে, এবার উদ্ধারের পথ কি? যেন আমার ভাগবত আমার দেহ, ভাগবত যে কথা আমার দেহ একই কথা। ভাগবতে 12 স্কন্ধ, আমার 12টি অঙ্গ। যাও আমি তোমাকে বলছি, যদি
আমার ভাগবতে কেউ দান করে, কেউ তুলসী দান করে, কেউ পত্র দান করে, কেউ রাস্তা দিয়ে কে দেয়, কেউ অনুমোদন করে, কেউ কথা শ্রবণ করে, এত কিছু নাই। যদি রাস্তাটাও দেখিয়ে দেয় তাহলে ব্রহ্মা, মহাদেব, চিত্রগুপ্ত, যমরাজ, দেবশ্রী নারদ মিলে, সবাই মিলে সে পাপীটাকে আমার গোলক বৃন্দাবনে দিয়ে তাদেরকে উদ্ধার করে দিয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাহলে দেখুন, এই ভাগবত যদি রাস্তাটা দেখে যদি এমন ফল হয়, তাহলে আমরা যদি কায় মনোবাক্যের সপ্তাহযোগ্য শ্রবণ করি, একটু দান দেন করি, একটু ধ্যানস্থ ভাবে আস্বাদন করি, তাহলে না জানি আমাদের কি পরম পাওয়া হবে। এই বলে হঠাৎ করে নারদ বলতে লাগলেন যে বিদুবাচ মনং ভাগবত সাক্ষাৎ পার্শ্বদবন্তি বিশ্বহ। এই মানুষের মধ্যে মায়ার কথা বললেন। দেখো, যিনি মায়ার দৃশ্য তিনি হলেন ঈশ্বর, যিনি মায়াহীন তিনি হলেন জীব। মায়ার মধ্যে যারা আছে তাদেরকে বলে জীব, যিনি মায়ার থেকে অধিক উনি হচ্ছেন ঈশ্বর। যাই হোক, এমন কথা বর্ণনা করতে লাগলেন। সবাই মান, মর্যাদা, সম্মান, প্রতিষ্ঠার জন্য লালায়িত থাকবে, এরকম ভাবে বলতে লাগলেন। হঠাৎ করে বলতে বলতে সুকমণি পরীক্ষিতকে বলছেন, দেখো কি বলবো, এই জগতে সিদ্ধির অনেক কথা আছে, ভগবানকে ভজন করার অনেক রকম পথ আছে, কিন্তু শাস্ত্র সুনিপন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই সংসার। যে শাস্ত্রটাকে সুনিপন ভাবে শ্রবণ করবে, তার সিদ্ধান্ত শুনবে। ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে। চৈতন্যের ভক্ত নিত্য করো সঙ্গ, তবে তো বুঝবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। ভাগবত বৈষ্ণবের কাছে পড়তে হয়, মন গড়া পড়লে হয় না। তখন তুমি সিদ্ধান্ত জানবে। পাঠক অনেকেই আছে, সব পাঠকের সিদ্ধান্ত জেনে শুনে তারপর সেই রস আস্বাদন করা যায়। এরকম ভাবে সমস্ত কথা বললেন, মায়ার কথা বললেন, ভোগের কথা বললেন, গুরুদেবের কথা বললেন। তস্মাৎ গুরু প্রপদ্যতে, তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসা উত্তমম সাপ্তে পুরিচনি সংসার ব্রহ্মাত পশ্চমাশ্রয়াঃ। গুরুদেব অনেক প্রকার। আমরা অনেকেই বলি আমার দীক্ষা গুরু, অনেকেই বলি আমাদের শিক্ষা গুরু। শিক্ষা মন্ত্র না নিলে গুরু হওয়া যায় না। অনেকেই বলে শিক্ষা মন্ত্র একটা, দীক্ষা মন্ত্র একটা। শুনে রাখুন, শিক্ষা মন্ত্র বলে কিছু মন্ত্র নেই, শিক্ষা গুরু হতে পারে। আর লাগবে না, বসুন বসুন। শিক্ষা মন্ত্র সবাই চুপচাপ, আমাদের সময় একবারে চলে যাচ্ছে, আজকে আমাদের অন্তিম দিন, আর একটু সময় নষ্ট করব। শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্র নাই, শিক্ষা গুরু হতে পারে। যে তোমাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে উনি শিক্ষা গুরু, যে তুমি যার কাছ থেকে একটি কথা শিখবে উনি শিক্ষা গুরু, যার কাছ থেকে ভাগবত শিখবে উনি শিক্ষা গুরু, যার কাছ থেকে মৃদঙ্গ শিখবে উনি শিক্ষা গুরু, যার কাছ থেকে ভাগবত বা অনেক কিছু শিক্ষা যায়। আর দীক্ষা গুরু যার কাছ থেকে সম্প্রদায়, সম্প্রদায় বিনা মন্তস্থ নিষ্ফলম নতা এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজস্ব বিদু সকালেন মহতা যুগ নষ্ট পরম তপঃ। যে গুরুদেবের পরম্পরা থাকবে না, যে গুরুদেবের সম্প্রদায় থাকবে না, সেই গুরুদেবকে তুমি ত্যাগ করে অন্য জায়গায় যেতে পারো। বলছে ত্যাগ করা যায়, গুরুদেব ত্যাগ করলে মহা পাপ। বলছে পাপের কোনো প্রশ্ন নাই। যেমন এখানে বললেন প্রাইমারি পাস করে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, পিএইচডি ইত্যাদি একটা ক্রম থাকে। আমরা প্রাথমিকভাবে নিয়েছি, যখন দেখবো উনার মধ্যে পরম্পরা নেই, সম্প্রদায় নেই, বা আমাদের পরম্পরা থাকা সত্ত্বেও গুরুদেবের মধ্যে যদি আচরণের ত্রুটি থাকে, যে গুরুদেবের চরিত্র নিয়ে কথা বলবে, যে গুরুদেবের চরিত্র নিয়ে লড়ছড় থাকবে, বলছে সেই গুরুদেবকে ছেড়ে চলে যায়। কে বলছে? কয়েকদিন আগে মৃদবাবু বলেছেন কথাটা, যে গুরুদেবের মধ্যে সদাচার, আচরণ, চরিত্র, বৈশিষ্ট্য, ক্যারেক্টার ইত্যাদি নিয়ে প্রবাদ কথা থাকবে, সেই গুরুদেবকেও নমস্কার করে তুমি যেতে পারো। এমন ভাবে বলছেন, যে গুরুদেব ভজন করবেন যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্নগতি গৌত হবে ধ্যেয়ং স্তবং তস্য যস্য ত্রিসন্দাম বন্দে গুরু চরণারবিন্দম। যে গুরুদেব ভজন করবে আরেকজনকে ভজন করার অনুমতি দেবে, যে গুরুদেব ভজনের উৎসাহিত তত্ত্ব, মানে যে গুরুদেব তাত্ত্বিক, যে গুরুদেব পণ্ডিত্য সিদ্ধান্ত দিতে পারে,
সেই যথাযথ গুরুদেব। এক কথায় আমাদের সম্প্রদায় লুবি গুরু পাপি ছেলা পার ডাউন ঠেলাম ঠেলা, গুরু করো জেনে জল কাউ ছেনে। দেখুন মোটা তাজা দেখে গুরুদেব দেওয়া যায় না, জলটা ছেনে গেলে যদি ছেঁকে গাওয়া যায় কোনো রিস্ক থাকে না। আর একবার দুবার, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর অপেক্ষা করব, আমি গুরুদেবকে যাচাই করব, যখন আমার মধ্যে মিলবে, আমার শাস্ত্রের সঙ্গে মিল খাবে, তখন তার নিকট দীক্ষা নেব। যখন শাস্ত্রের সঙ্গে মিলবে না, তার সঙ্গে আমি দীক্ষা নিতে যাব না। সদ্গুরু কমল কোনদিন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেন না, ব্রাহ্মণ উজে এসেন। যে গুরুদেবের মানে অদৃষ্টে আছে যে আমি গুরুদেবের নিকট দীক্ষা নেব, বলছে সেই গুরুদেবের কাছেই যাবে। ব্রহ্ম মাধবাচার্য গৌড়ী সম্প্রদায়, নিম্বাক সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, এই 4 সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেই আমরা দীক্ষা নিতে পারি। তাছাড়া এখানে তুকারাম দাস বাবাজি মহারাজ বললেন 13 প্রকার শুধু সঙ্গের কথা। এই 13 প্রকার কালকে আমাকে 2 জন প্রশ্ন করলেন এইসব বিষয়ে। যাই হোক, উত্তর জেনে নেন। আহুল বাহুল কর্তা বোঝা নেরা দরবেশ সাই, সহজিয়া সকিবে কি স্মার্ত জাত গুসাই, অতি বরে চূড়াদারি গৌরাঙ্গ নাগরী, তুতা কই এই 13 সঙ্গ নাহি করি। আহুল বাহুল কর্তা নেরা জাত গুসাই স্মার্ত সকিবে কি ইত্যাদি এইসব সঙ্গ থেকে সর্বদা দূরে থাকতে হয়। মানে বলছেন কি সজাতীয় সঙ্গ, সজাতীয় সঙ্গ করো, তাহলে তোমার ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা ইত্যাদি বৃদ্ধি হবে। এইরকম ভাবে এখানে অনেক কথা বললেন। যাই হোক, আমরা কাউকে দুঃখ দেওয়ার জন্য কথা বলি নাই, শাস্ত্রের কথা বাইরে। এই যে আমরা 7 দিন ধরে কথা বলছি, শাস্ত্রের বাইরে একটা কথাও দেখাতে পারবেন না। এরকম ভাবে আমরা এখানে শাস্ত্রের কথা বলে গেলাম। বাদ বাকি আপনাদের ইচ্ছা, যদি মন চায় যাবেন, যদি মন চায় থাকবেন, এটা সবটা আপনাদের উপর নির্ভর করবে। কাউকে জোর করে, কাউকে ব্রেন ওয়াশ করে এরকম আমরা কোনো কর্ম করি না। যাই হোক, এরকম ভাবে সমস্ত কথা বললেন। বলছেন ভগবানের অবতারের কথা বর্ণন করলেন। ব্রহ্মাকে তো প্রার্থনা, দেবশ্রী বাবুকে বলতে লাগলেন যে দেখো প্রভু, অনেক দিন হয়ে গেছে, এইবার তুমি নিজের সদামে গমন করো। বলছে দেখো আর একটু সময় আছে, এর মধ্যে আমি যাচ্ছি। এবার ভগবান চলে যাবেন, উদ্ধব গেলেন। উদ্ধবকে বলতে লাগলেন প্রভু তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো, আমি কাকে নিয়ে বাঁচবো, তুমি যেও না। দেখো উদ্ধব, এই জগতে অনেক গুরুদেব আছে, তুমি আমার কথাটা শোনো। আমাদের যদু বংশের যে যদাদি মহারাজ তারা আছেন, তারা কতজনকে গুরুদেব মেনেছে একবার জানো? বলছে দেখো প্রভু, আমি কি বলবো, আমি একটু কথাটা শুনতে চাই, আমি এত কিছু জানি না। বলছে তো আমার পূর্বপুরুষ যদু মহারাজ, তার আমি কাহিনী বলছি, তুমি শ্রবণ করো। বলছেন এক সময় কাবেরী নদীর তটে অবধূত বালক উপনীত হলেন। তাকে দেখে মনে হচ্ছে খুব সুখী, আবার কখনো মনে হচ্ছে খুবই দুঃখী। বলতে লাগলেন ভগবান এই অবধূতকে দেখি, অবধূত উপজ্ঞানের কথা বলছেন, জানো আমাদের পূর্বপুরুষগণ 24 জনকে গুরুদেব মেনেছে। বাবা 24 জন পেলে আপনি 100 গুরুদেব বানুন, 1000 গুরুদেব বানুন, কিন্তু গুরুদেব দীক্ষা গুরু একজনই থাকবে, যার কাছ থেকে কাম বীজ কাম গায়ত্রী নেবেন। যদি ওই ব্যক্তি, ওই গুরুদেবের যদি পরম্পরা ঠিক থাকে, পরম মন্ত্র ঠিক থাকে, সম্প্রদায় ঠিক থাকে, তাহলে তাকে ছেড়ে কখনো যাবেন না। যদি তার মধ্যে ত্রুটি থাকে, তখন আপনি ওনাকে প্রণাম করে যেতে পারেন। আর 24 জন গুরু বলতে আগেই বললাম শিক্ষা গুরু। শিক্ষা কোনো মন্ত্র নয়, শিক্ষা গুরু হতে পারে। যার কাছ থেকে একটা অক্ষর শেখা যায়, উনি হচ্ছেন শিক্ষা গুরু। পৃথিবী বায়ু আকাশ অগ্নি জল চন্দ্রমা সূর্য কপত অজগর সমুদ্র পতঙ্গ ভ্রমর মাছি হাতি মধু হরিণ মাছ পিঙ্গলস্য ক্রহ পাকিরবালক কুমারী কণ্ঠবর্ণের মাথা সর্বমক সমৃঙ্গি কীটহ। জানো এই 24 জন আমার গুরুদেব। কি কি বলছে? পৃথিবী মানে, পৃথিবী মানে কি? মাটি, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্রমা, সূর্য, কবুতর, অজগর, সমুদ্র, পতঙ্গ, ভ্রমর, মৌমাছি, হাতি, মধু, হরিণ, মাছ, পিঙ্গলা, পতিতা, কুকুর পাখি, বালক, কুমারী, বান নির্মাতা, সর্প, মাকড়সা, বৃঙি, কীট। বলছে সবই তো উল্লাপাল্টা। বল তাদের কাছ থেকে শিক্ষা লাভ করলেন। তাদের কাছ থেকে বলছে পৃথিবী থেকে আমি শিক্ষা লাভ করেছি সহনশীলতা। দেখো
পৃথিবীতে তোমার যখন মন চাচ্ছে এখান থেকে মাটি কেটে নিচ্ছ, যখন মন চাচ্ছে গর্ত করলে, যখন মন চাচ্ছে আবার তাকে মাটিতে পূরণ করলে, পৃথিবী কিছুই বললেন না। সর্বং সহিতম জস্বাদ ইতি পৃথিবী। এখানে বলছেন কোথাও গর্ত, কোথাও গর্ত, কোথাও উঁচু, কোথাও ঢালু, এরকম বলছেন। বৃক্ষকে কাটিলেও কিছু না বলয়, শুকাই গিয়া মরে তবু পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন। এরকম ভাবে পৃথিবীর কথা বলছেন। পৃথিবীতে থেকে আমরা সহনশীলতার শিক্ষা লাভ করলাম। তোমাকে একজন একটা কথা বলতেই পারে, অসম্ভবের কিছু নাই। এটার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি ব্যস্ত হয়ে থাকবে, তাহলে তুমি বক্ত হতে পারলে না। তোমাকে কখনো তোমাকে ভক্তরা তোমাকে যেখানে যোগ্য মনে করবে, তোমাকে গলায় বিবিধ প্রকার মালা দেবে, কখন যোগ্য মনে করবে না, তোমাকে জুতার মালাও দিতে পারে। বলছে দুটি আমার প্রস্তুত থাকতে হবে, কখনো তাতে দুঃখ করার কোনো পার্থক্য নেই। বায়ু থেকে আমরা শিক্ষা লাভ করলাম অনাসক্তি। দেখো বায়ু যাচ্ছে, যখন ফুলের বাগান দিয়ে যাচ্ছে, ফুলের গন্ধ সবাইকে মোহিত করে যাচ্ছে। যখন নর্মদা বিভিন্ন ময়লাতে যাচ্ছে, ময়লার গন্ধ সবাইকে দিয়ে যাচ্ছে। বায়ু তার নিজের কাছে কিচ্ছুই রাখে না। এই বায়ুর কাছ থেকে অনাসক্ত অর্জন করলাম যে এই আমার বাড়ি, এই আমার ঘর, এই আমার কিছু আসক্ত। আসক্ত থাকলে কখনো ভজন হবে না। আকাশ থেকে আমরা বিশালতা, হৃদয়ের অনুভবতা লাভ করলাম, উদারতা লাভ করলাম। যার ছোট মন, নিরুমন, সে কখনো ভক্ত হতে পারে না। আকাশ যেমন উদার, ঠিক সেই রকম আমাদের উদার হতে হবে। এরকম ভাবে বলছেন জল থেকে শীতলতা, জল থেকে স্নিগ্ধ, জল থেকে মধুরতা। জলের দাগ মানুষের, বৈষ্ণবের রাগ। জল যেমন সর্বদা পবিত্র থাকবে, তোমাকেও পবিত্র থাকতে হবে। জলের মধ্যে যেমন কোমলতা থাকবে, একবার সফট মাইন্ড থাকবে, ঠিক সেরকম তোমাকেও সেরকম থাকতে হবে। দেখো সজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গের সবার উপরে বললেন এক কথায়, কখনো তোমাকে কোন সাধু সম্মান করবে, কখনো কখনো তোমাকে অসম্মান করে, দুটি প্রস্তুত থাকতে হবে। কথায় কথায় উত্তেজিত হওয়া চলবে না, নিজের প্রশংসার জন্য ব্যস্ত হওয়া যাবে না। এই এলাকার সবচেয়ে বড় সাধু আমি, আমাদের সম্মান করলে না, গলায় মালটা দিলে না, এটা ভালো না রে, ভালো না। অভিমান ভক্তিহীন জগৎ মাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। এইরকম ভাবে বলে গেলেন। যাই হোক, জলের থেকে আমরা শীতলতা, মধুরতা, তরলতা শিক্ষা লাভ করলাম। এবার কথায় কথায় যে কয়েকদিন আগে বিনোদ একটা কথা বলছে কি জানেন, হিন্দুদের শত্রু হিন্দুরা, আর কেউ নাই। সাধু শত্রু সাধুরা, হিন্দু শত্রু হিন্দুরা। যাই হোক, এরকম ভাবে এখানে কথা বলছেন। এই জন্য আমরা সর্বোপরি আমরা একটা ধর্মই, আমরা একতা, আর কিচ্ছু নয়। আমাদের ইউনিভার্সিটির স্যার বলছেন, সেদিন ফোন করে যে ধর্ম প্রচার করো, ভগবত নিরামিষ, ভেজিটেরিয়ান হও, নিরামিষ বুঝিও, প্রসাদ বুঝিও, এটা তো আছেই, এটাও বড় কথা নয়। মুখ্য কথা হচ্ছে সবাই নিজে এক হও। প্রতিদিন যেন তোমার ছেলে, তোমার মেয়ে একটু গীতা ক্লাস করে, একটু ভাগবত পাঠ শ্রবণ করে, নিজের ধর্মটা সম্পর্কে জানে, নিজের ধর্মটাকে মানে, আর কিছু নয়। আমি নিষ্কিঞ্চন হয়ে ব্রহ্মচারী চলে গেলাম, এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম জানো, ধর্মটাকে মানো। যতটুক পারো, 1 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, যতটুক পারো গলায় মালা দাও, তিলক রচনা করো, ঠাকুরের চরণে শ্রদ্ধা রাখো, ভক্তি রাখো, সব বড়দেরকে সম্মান করো, মা বাবাকে সম্মান করো। এটাই তো সবচেয়ে বড় ধর্ম, আর কি হতে পারে। অগ্নি থেকে পবিত্রতা, সাধুদেরকে বলছেন বা সবাইকে বলছেন, পবিত্রতা ধর্মের অঙ্গ। যার মধ্যে পবিত্র থাকবে না, সে কখনো ধর্মে ভালো কিছু করতে পারবে না। পায়খানা কাপড় করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম, ভালো। পায়খানা কাপড় করে মালা জপ করলাম, ভালো হলো না। বাইরের কাপড় দিয়ে ঠাকুর মন্দিরে ঢুকে গেলাম, ভালো। ধুতি পরেছি, লঙ্গির মতো কাঁচা দিলাম না, হলো। মাটি হচ্ছেন বসুমাতা দেবী। একটা বড় উপযুক্ত ছেলে যখন উলঙ্গ অবস্থায় তার বাবা মার কাছে যেতে পারে না, মাটি বসুমাতার দেবী, মায়ের নিকট আমরা উলঙ্গ কেন থাকবো? বলছে উলঙ্গ কেন, কাপড় তো পরাই আছে। বলছে কাপড় পরা থাকলে পিছনে তো কাঁচা দিচ্ছ না, তাহলে নিচে তো সব দেখা যাচ্ছে, মা তো সব দেখছেন, তাহলে তো হলো না।
মার্জন অপরাধ হয়ে যাচ্ছে। এবার কাছা দেওয়ার পরে যদি কেউ ডান দিক দিয়ে কাছা না খুলে প্রস্রাব করে, তাহলে সেই প্রস্রাব দেবতাদের মুখে চলে যায়। আর যদি বাম দিকে যায়, বলছে পূর্বপুরুষের মুখে যায়। এইবার সিদ্ধান্ত দেখুন, কাছা খুলে তারপরে মূত্র বিসর্জন করতে হয়। পবিত্রতা, সর্বদা পবিত্র থাকবে, সর্বদা বাসি কাপড় ত্যাগ করবে। বাসি কাপড় ত্যাগ করে গুরুজনের মানে ভগবানের জন্য গুরুদেব মানে গুরুজনের জন্য রান্না দিয়ে করে থাকবে। চন্দ্রের কথা বললেন, চন্দ্র থেকে আমরা শিক্ষা লাভ করলাম দান। সূর্য যেমন করে তার আলোক রশ্মি সবার মধ্যে দান করে দিচ্ছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই অনুসারে দান করে দাও। চন্দ্রমা, চন্দ্রমা শুক্লপক্ষের দ্বিতীয় দিন থেকে রেখা আকারে বড় হতে যায়, ধীরে ধীরে বর্ধিত হতে হতে পূর্ণিমার দিনে গিয়ে আবার বড় রূপে দেখা যায় এবং জগৎকে আলোকিত করে যায়। কিন্তু কৃষ্ণপক্ষের প্রতিপদ হইতে সেই চন্দ্র আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। ঠিক তোমার দেহটা বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তোমার দেহটা কি বাল্যকালে একটা থাকবে, যৌবনকালে খুব সুন্দর পুষ্পরিত হবে, বৃদ্ধকালে তোমার এই দেহটা নিয়ে এত গর্ব করবে না, এত অহংকার করবে না। 3 দিন না খান, দেহটা সুন্দর থাকবে না, থাকবে? পেটের খারাপ হোক, 3 দিন থাকো, তোমার দেহটাকে আর কেউ ভালোবাসবে না। কাকে? দেহটাকে ভোগ করার জন্য সবাই ভালোবাসে, আর কিছুই নয়। এই জন্য চন্দ্রমা থেকে আমরা এই শিক্ষা লাভ করলাম, ন জায়তে মৃতে ন বা কদাচিতে নাইম বক্তা ভবতে বা নবয়নম। এই জন্ম মৃত্যু একটা চক্রবেদী, এটা সবারই হবে। যাই হোক, এইরকম এই বর্ণন। কপু মানে কবুতর, কবুতর আসক্তি প্রিয়। কবুতরকে দান ছিটে দিবেন, আপনাকে ধরা দিবে, আবার দিবেন, আবার ধরা দিবে। তাকে এক বাড়িওয়ালা কবুতর পালতে লাগলেন। কবুতর পালতে পালতে বাড়ির অতিথি এসছে, তাকে ধরে নিলেন, ধরে মারলেন, কাটলেন, রান্না করলেন। এবার আরো অতিথি আসলো, আরো লাগবে, আবার একটা দান গম ছিটি আবার তাদেরকে ধরলেন। আসক্তি, একটাতে সন্তুষ্ট হয় না, আরো চায়, আরো চায়। ঠিক আমাদের সংসার, একটা বাড়িতে পেট ভরে না, আরেকটা বাড়ি লাগবে। একটা দোকান হলো না, একটা মার্কেট লাগবে। একটা দোকান হলো, একটা ছেলে হলো না, একটা ছেলে লাগবে। এই ছেলে, এই মেয়ে, এই আসক্তি, যতক্ষণ পর্যন্ত তোমার আসক্তি হৃদয়ের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ভগবানকে লাভ করতে পারবে না। হৃদয়ের তিল পরিমাণ আসক্ত তোমাকে পুনরায় আবার জন্ম দেবে, এই পূরণ করার জন্য। এই জন্য বলছেন, পুনরূপী জননম পুনরূপী মরণম, পুনরূপী জননীর জঠরে শয়নম, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। এই যে আমাদের জন্ম, মায়ের গর্ভে কতবার এসেছি, কতবার যাচ্ছি, কতবার জন্ম, কতবার মৃত্যু, এটাই আমাদের সবচেয়ে কঠিন দশা। আমরা ভুলে যাই, আমরা জীব, এটা জানি না। কেন জানি না? বলছে জন্মনি তো বাবা মাকে চিনলাম, বাড়ি গাড়িকে চিনলাম, কিন্তু তোমরা এই জগতের ওনারা আসল বাবা মা নয়। জগতের পিতা কৃষ্ণ জনাব যে বাপ, পিতৃদ্রোহী পাতকের জনম জনমের তাপ। জগৎ পিতা আমাদের বুঝতে হবে, এই জগতে আমরা ক্ষণিকের জন্য, আমার প্রভু বসে আছেন, ওনার পিতা, ওনার সন্তানই আমরা, উচ্চুত গোত্র। আজকে আছি, কালকে চলে যাব। কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক্ষণ বোলায় সর্বপ্রাণীকে আকর্ষণ। অজগরের কথা বলছেন, অজগরের কাছ থেকে এই শিক্ষা লাভ পেলাম, পেলে খাবো, না পেলে খাবো না, কারো কাছ থেকে চেয়ে খেতে যেতে যাবো না। সমুদ্রের কাছ থেকে মর্যাদা, তোমাকে কেউ মর্যাদা দেব বা না দেব, তুমি তার সবাইকে মর্যাদা দিয়ে যাবে। তৃণাদপি শুনেছেন তররো বিষয়েষ্ণা, অমানিনা মানদেন কীর্তনীয়ং সদা হরে। তোমাকে যে মান দেবে তাকেও তুমি মান দাও, যে তোমাকে মান দেবে না তাকেও তুমি বেশি পরিমাণ মান দাও। এটা হচ্ছে আমাদের বৈষ্ণব ধর্মের সর্বপ্রধান সোপান। এই জন্য বলছেন, সমুদ্রের কাছ থেকে মর্যাদা, যত মর্যাদা দেবে মর্যাদা পাবে, যত হাসির পাত্র হবে তোমার সঙ্গে সেই হাসির পাত্রই করবে। যাই হোক, পতঙ্গের কাছ থেকে রূপ আসক্তি, একজনকে দেখে তার আসক্তি হয়ে গেলাম, বাবা কি সুন্দর অমনিটাকে দেখলাম,
নদনং ন জনং ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে। এই যে আমি ধন জন চাই না, অত সুন্দর মেয়ের দিকে বারবার তাকাচ্ছি, বড় বড় করে তাকাচ্ছি, আরে তাকাচ্ছি, কত ভাবে তাকাচ্ছি। বলছে তা থেকে আমরা রূপের আসক্তি। প্রথম এই যে কালকে আমাদের পাঠে বিঘ্ন করেছে, আলোকিত প্রজ্বলিত জায়গায় পোকা এসে ভিড় করলো, যারা আসে তারাই মৃত্যুবরণ করে। আমরাও যত রূপের দিকে আসক্ত হয়ে তার দিকে ঢেলে যাব, বলছে আমাদের মরণ অনিবার্য। এই জন্যই রূপ দেখে এত আসক্ত হওয়া উচিত নয়। এই রূপ এই ভোগ দুদিনের জন্য, আর বেশি দিনের জন্য নয়। এর জন্যই বলছে যদি তুমি রূপের আসক্ত হও, তাহলে এখানে বলছেন রূপ গোস্বামী পাদ, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের একক্ষণ বোলায় সর্বপ্রাণী কি আকর্ষণ। তাকে তার দিকে প্রাণ ভরে আকুল প্রাণে একবার তাকাও, যখনই তার দিকে তাকাবে তার থেকে বড় সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই। ভ্রমর, ভ্রমর থেকে মধু মানে মধুকর, মধুকর থেকে মাধুকরী। একটা মানে পুষ্পে যেখানে মধু থাকবে, একটা ভ্রমর বসে অল্প অল্প করে মধু নেবে, সম্পূর্ণ মধু নেবে না। এই ফুল থেকে একটু, ওইখান থেকে একটু, ওইখান থেকে একটু নিয়ে তার পূর্ণ হলে চলে যাবে। আমাদের মহাপ্রভু এই শিক্ষা দিয়ে গেলেন, যদি তোমার জীবনে নিবৃত্তি করতে চাও, সন্ন্যাস হয়ে ভজন করতে চাও, মাধুকরী করো, যাও। ভ্রমর থেকে মধুকর, মধুকর থেকে মাধুকরী। এই জন্য বৃন্দাবনে বাবাজিরা কি করে জানেন তো, এক বাড়িতে গিয়ে সম্পূর্ণ ভিক্ষা করে না, মাইয়া রাধে রাধে, মাইয়া तुरा से प्रसाद मिल जाएगा, माइया तुरा से दे दो ना। राधा रानी राज्य राधा तेरी রাধে তেরি যে পরে এখানে বলছেন যে মাইয়া রাধে রাধে, মা মানে বাবা এক ব্রজবাসী ঘরে গিয়ে বলতে लगेन, माइया राधे राधे तुरा से प्रसाद मिल जाएगा। बाबा आप क्या चाहिए, क्या चाहिए? रोटी चाहिए, चावल चाहिए, अन्न चाहिए, मिठाई चाहिए, दूध चाहिए, गोल चाहिए। बाबा हम लोग दा चाहिए ना, हम लोग का दीजिए। बाबा तुराटा रोकिए ना बाबा, आप आइए, पधार आए बस। বাবা একটু আসো, তুমি এখানে বসো, তোমাকে আমি দিচ্ছি, তুমি কি চাও? অন্ন, রুটি, দুধ, কলা, মিষ্টি, মিঠাই, লাড্ডু, পেড়া। না মা, पूरा से एक रोटी दीजिए। क्यों बाबा, ज्यादा सुन ले लो ना? नहीं मैया, एक रोटी चाहिए और ज्यादा नहीं चाहिए। ইচ্ছা করলে অনেক রুটি নিতে পারতেন, বলছেন না।